তো স্ক্রিন দেখা যাচ্ছে আমার এখানে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, তো আমি বের করি পড়াটা। তো আমরা আজকে এই পার্টটা দেখবো যে ওন, আনা, আনো, যেটাকে আপনার রাশিয়ান কি বলতেছে আমাদের, যে রাশিয়ান জেন্ডার চেনার উপায় বা রাশিয়ান নাউন আমাদের কয়েক ধরনের, তিন ধরনের। ওন মানে হলো মেল, আর আনা মানে হলো ফিমেল, আর আনো মানে হলো নিউট্রাল জেন্ডার, নিউট্রাল। তো এটা থার্ড জেন্ডার হইতে পারে, যে কোনো মেল, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গর বাইরে যেগুলো থাকে। তো আমরা এগুলো আগে কেন শিখবো, কারণ আমাদের যে কোনো একটা সেন্টেন্স সাজাইতে গেলে, তো সেটার ভিতরে আমার স্ত্রীলিঙ্গর যদি একটা ওয়ার্ড থাকে, রাশিয়ায় কেমন আমরা যেরকম কোনো ব্যক্তি, ব্যক্তির ভিতরে আমরা আসলে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ বুঝি, যে একজন মেয়ে মানুষ সেই স্ত্রীলিঙ্গর ভিতরে পড়তেছে, একজন পুরুষ মানুষ সে পুরুষ লিঙ্গের ভিতরে পড়তেছে। এবার রাশিয়ায় প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডেরই স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ এবং নিউট্রাল জেন্ডার হয়। তো আমাদের এইখানে একটু বিষয়টা অন্য যে বিষয়গুলো এর থেকে একটু আলাদা বা ব্যতিক্রম। তো এই কারণে আমাদের এই বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা থাকে। বাট এটা অনেকই শর্ট এবং ছোট একটা টপিক এবং খুব ইজি একটা টপিক, যেটা মানে একদম সহজে বুঝে নেওয়া সম্ভব। এবং এই টপিকটার বিস্তারিত শুরু হবে আরো পরবর্তীতে। প্রথমে জাস্ট আমাদের কি করতে হবে, চেনা শিখতে হবে যে আসলে কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা পুরুষলিঙ্গ। একটা সেন্টেন্স দেখে বা একটা ওয়ার্ড দেখে আমাদের বুঝতে হবে না এই ওয়ার্ডটা এটা স্ত্রীলিঙ্গ, এটা পুরুষলিঙ্গ, বা এটা নিউট্রাল যে জেন্ডার সেটা। তো এটা হলো প্রথম ফ্যাক্ট। এরপরে যখন আমরা ধাপে ধাপে শিখবো যে আসলে চেঞ্জেসটা কিভাবে হবে, যে যে আমি একটা স্ত্রীবাচক শব্দ এখানে আমি একটা সাজাইলাম, তো এইটার ক্ষেত্রে আসলে কি চেঞ্জেস ওয়ার্ডের ভিতরে আনতে হবে, কি যোগ করতে হবে, সাফিক্স বা প্রিফিক্স বা যে কোনো কিছু যেটা। তো আমাদের পরবর্তীতে আমি দেখাই যে কোন মানে আমরা জানতেছি কি মেল, আনা মানে ফিমেল, আর আনো মানে নিউট্রাল। তাহলে আমরা কি জিনিস শিখলাম নতুন? ওন, আনা, আনো, এই তিনটা জিনিস শিখলাম। সব কি আমার কথা কি বোঝা যাচ্ছে সব? জি জি ভাই। জি ভাইয়া। তো আমরা এই তিনটা জিনিস শিখলাম যে আমাদের রাশিয়ার জেন্ডার তিন ধরনের, ওন, আনা আর কি আনো গেল। এবার আমাদের শব্দের শেষের অক্ষর দেখে সবসময় কি আমাদের জেন্ডার বোঝা যায়, আমাদের এই যে রাশিয়ান সিস্টেম কি, সবসময় আমাদের যে একটা ওয়ার্ড, সে ওয়ার্ডের যে লাস্টের ওয়ার্ড, এটা দেখে আমরা সবসময় কি জেন্ডার চিনতে পারবো সবসময়। তো আমরা প্রথমে ওন শিখবো না, প্রথমে আমরা আনা আর আনোটা শিখে আসি, তাইলে আমরা ওনটা সহজে শিখতে পারবো। তো এখানে বিষয় হলো, সাধারণত যে কোনো শব্দের শেষে যদি আ আর ইয়া থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আনা হয়ে যাবে, তার মানে কি এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে আমাদের সহজ ভাষায় মনে রাখতে হবে যে জেন্ডারের স্ত্রীলিঙ্গ কখন হবে, যখন একটা শব্দের শেষে আ এবং ইয়া থাকবে। তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আমাদের কি থাকবে সবাই একটু বলেন, আর ইয়া। রিয়া। আর ইয়া থাকবে। তো এখানে যেমন আমি একটু দেখাই, যেমন কিনিগা, এটা কিনিগা মানে বুক। তো আমি এখানে দেখতেছি কি লাস্টে কিন্তু আছে, তার মানে কি এটা আনা। তার মানে আমরা সহজে বুঝে যাচ্ছি, এটা একদম ইজি বিষয় যে কোন একটা ওয়ার্ডের শব্দের শেষে যদি এবং ইয়া থাকে তাহলে এটা কি হবে, আনা হবে। তো কিনিগা, কিনিগার লাস্টে কি আছে, কিনিগা মানে বুক। এবার ওর লাস্টে কি আছে, আছে, তার মানে কি এটা সহজে আমরা দেখলেই কি বলে দেবো, এটা আনা। এখানে কোনো ভাবাভাবির কিছু নাই। যেমন এখানে আছে ভাদা। এবার বাদাতে কি আছে, লাস্টে আছে, তাহলে আমার এখানে ভাবা ভাবির কোনো দরকার নেই, আমরা ডিরেক্ট কি বলে দেবো, এটা আনা। যেমন এখানে আছে মাসিনা, মাসিনা মানে কার, তো মাসিনার লাস্টে কি আছে, আছে, তার মানে কি এটাও আনা। তার মানে আমি যদি থাকে কিছুর লাস্টে তাহলে আমি সহজে বলে দেবো আনা। তো এই ও নানা এখন যেভাবে হয়, দেখা গেলো ওইখানে ক্লাসে অনেক সময় কি ও না নয় কতদিন ধরে শিখায়, যে মানে 2-3 দিন ধরে শিখাবে 2-3 চ্যাপ্টারের ভিতরে, কিন্তু এটা অনেক সিম্পল একটা বিষয়। তো কিন্তু প্রথম অনেকেরই এটা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, যে আমি এই জন্য সহজ করে ম্যাডামরা একটু অন্যভাবে দেখাবে যে এইভাবে এইভাবে কনসোনেন্ট থাকলে সামনে এটা ওইটা, এত কিছু বোঝা লাগবে না। আমরা আগে আনা আর আনুটা চিনবো, তার মানে স্ত্রীলিঙ্গ, নিউট্রাল যেটা জেন্ডার এটা চিনবো। এই দুইটা যদি আমি চিনি, এই বাদে যেগুলোই থাকবে সেইগুলোই কি হবে, কোন হবে। তো এটা হলো সহজ হিসাব। তো এরপরে যেমন আছে নিদিলিয়া, নিদিলিয়া মানে এখানে উইক। সো
এইখানে লাস্টে ইয়া আছে, তো ইয়া আছে তার মানে কি এটাও আনা। শেষ আমাদের আনা কিন্তু শেষ, তার মানে আমরা স্ত্রীলিঙ্গর যে কনসেপ্ট প্রথমে আমাদের মনে রাখতে হবে, শব্দের শেষে যদি আর ইয়া থাকে তাহলে সেটা আনা হবে। শেষ। এরপরে আমরা আসি আনোতে। শব্দের সাধারণত শেষে যদি কি, যে ও আর ইয়ে যদি থাকে তাইলে কি হবে, আনো হবে। যেমন আকনো, লাস্টে ও, তার মানে এটা আনো। এটা মরিয়ে, মরিয়া মানে সমুদ্র, লাস্টে ই আছে, লাস্টে ই আছে এই কারণে ও আর ই থাকলে লাস্টে এটাও আনোই হবে। এবার আমার কি আছে, মালাকো, মালাকো। সো মালাকোর আমার লাস্টে কি আছে, ও আছে, তার মানে এখানে এটাও কি হবে, আনো। সো এখানে একটা বিষয় আছে যে লিখেছে সাধারণত শেষে, এখানে সাধারণত কোনো হিসাব নাই, লাস্টে ও আর ই থাকলে আমার মনে রাখতে হবে যে এটা আনো হবে। লাস্টে আ আর ইয়া থাকলে আমার মনে রাখতে হবে কি এটা আনা হবে। এগুলো ফিক্সড, কোনো সাধারণত বা কোনো কিছু নাই, এগুলো শব্দের শেষে থাকবে, এগুলো আমার চিনতে হবে। তাহলে আমি কি বুঝলাম, যে আনা থাকলে আর ইয়া, আনো থাকলে ও আর ই, তাহলে কি হলো, এবার আমার বাকি যা কিছুই থাকবে সেইগুলোই কিন্তু ওন। যেমন শব্দের শেষে সাধারণত কনসোনেন্ট থাকলে সবসময় ওন হয়। এবার কনসোনেন্ট কোনগুলো, যেগুলো আ, ইয়া, ও আর ই বাদে যেগুলোই লাস্টে আছে এগুলোই সাধারণত রাশিয়ান কনসোনেন্ট। যেমন এখানে আছে দোম। তো দোম যেহেতু আছে, এখানে আমার কি আছে, লাস্টে এম আছে, এখানে আ বা ইয়াও নাই, এখানে ও বা ইয়েও নাই, তার মানে এখানে কি হবে, এটা সহজেই বোঝা যাচ্ছে এটা ওন হবে। এখানে এসে স্থল, স্থল মানে বেঞ্চ, আমরা যেখানে পড়ার বেঞ্চ। তো এখানে লাস্টে কি আছে, এল আছে, এটা কি কনসোনেন্ট, বুঝতে হবে আমার এখানে আ ইয়াও নাই, এখানে ও ইয়েও নাই। এখানে আছে টেলিফোন, লাস্টে কি আছে, এন আছে, তো এখানে আ বা ইয়াও নাই, তাহলে আমার এখানে কি হচ্ছে, এটাও ওন। এখানে আছে স্টুডেন্ট, স্টুডেন্টের এখানে কি আছে, লাস্টে টি আছে, এখানে আ বা ইয়াও নাই, ও বা ইও নাই, তাহলে এটাও কি হবে, এইটাও ওন হবে। তো এইগুলো আসলে এই ছিল বিষয়, এইভাবে আসলে আমরা চিনবো, এখানে ব্যতিক্রম কিছুই নাই। শর্ট ফ্রেজ কি, শেষে কনসোনেন্ট থাকলে ওন, তো আর লাস্টে যদি আর ইয়া থাকে তাহলে সাধারণত কি হবে, আনা হবে। শেষে যদি ও আর ইয়ে থাকে তাহলে কি হবে, আনো হবে। তাহলে এই যে তিনটা জেন্ডারের চেনার তিনটা ফর্মেট হলো এইটা, এখানে আর কোনো রকেট সায়েন্স নেই বা এখানে উল্টো ভাবে কোনো কিছু বোঝার নাই, এই তিনটা জিনিস বুঝতে হবে। তো এটা মনে করেন যে শর্টকাটে আপনার নিজেরাও মনে ধরেন যে আমি এখন একটা প্র্যাকটিস করাবো, জিজ্ঞাসা করব, আপনারা একটু বলার চেষ্টা করবেন। এইগুলোই আছে কি, যে অনেক স্টুডেন্ট আছে এখনো ফেব্রুয়ারি ইনটেকে আসছে, পড়াশোনা করতেছে, মানে এগুলো আসলে বলার বিষয় কি, অনেকেই পড়াশোনা না করার কারণে অনেকে আছে যে এখন এইগুলোই অনেকে পারে না, কিন্তু আপনারা এই সিম্পল বিষয় আসলে শিখে আসার চেষ্টা করবেন। তো আমরা যেমন দেখি এনে প্র্যাকটিস, দোম, দোমের লাস্টে কি আছে, এম আছে, এটা কনসোনেন্ট আছে, তাহলে এটা কি হবে, ওন। এটা আছে কিনিগা, তাহলে কিনিগা কি হবে আমাদের, সবাই একটু বলেন, কিনিগা কি, যেহেতু আ আছে আনো লাস্টে, আনা। তাহলে আকনো, লাস্টে ও আছে, তাহলে এটা কি হবে, আনো আনো, আনো। এরপরে টেলিফোন, লাস্টে এন আছে, কনসোনেন্ট, আমাদের ইংরেজিতেও যেমন সোন এটা ও। এরপর আছে আমার বাদা, লাস্টে এ আছে, তাহলে এটা কি হবে, আনা। আনো লাস্টে মরিয়ে, লাস্টে ই আছে, তাহলে কি হবে এটা, আনো আনো। তাহলে আমাদের এইটাই। এবার স্টুডেন্ট, লাস্টে টি আছে, কনসোনেন্ট আছে, তাহলে আমাদের এটা কি হবে, ওন হবে কোন হবে। লাস্টে যেমন মাসিনা, লাস্টে এ আছে, তাহলে আমাদের এটা কি হবে, আনা আনো হবে। যেমন মালাকো, লাস্টে কি আছে আমার এখানে, লাস্টে ও ও আছে, আছে আনো তাহলে আনো। যেমন এখানে আছে স্থল, স্থলে লাস্টে এল আছে, তাহলে এটা কি হবে, কনসোনেন্ট আছে, তাহলে এটা কি হবে, ওন। তো এই হলো বিষয়। তো আমাদের যেমন ওরাল টেস্টে বা আমাদের মুখের টেস্টে কেমন বলে, টিচাররা কোনো কিছু একটা ওয়ার্ড দেখাবে, তখন আমার বলতে হবে কি, যেমন বলছে কি, যেমন স্টল লেখা আছে, তখন আমার বলতে হবে কি এটা ওন। তারপর জায়গা গেল দেখাইছে যে মাসিনা, ম্যাডাম বললো মাসিনা, একটা গাড়ির ছবি দেখাইছে, তখন আপনার বলতে হবে কি এটা আনা, মানে দিস ইজ, যে আনা, বা এটা স্ত্রীলিঙ্গ। এরপরে দেখাবে যে মালাকো, একটা ছবি আঁকানো থাকবে, প্রথম দিকের বইতে আপনার ছবি থাকে, তো ক্লাসে ম্যাডাম যখন ছবি দেখে জিজ্ঞাসা করবে, যখনই ওয়ার্ডটা শেষ হবে না, অ্যালফাবেট গুলো শেষ হওয়ার পরে ও নামাতে প্রথম যাবে,
তো এইগুলো যখনই আপনারা দেখবে যে কি ব্যাপার, আপনারা এগুলো দেখানোর সাথে সাথেই পারেন, এইগুলো অনেক ভালো হবে, ইজি হবে। তো আপনারা ক্লাসে বাকি সবাই দেশ থেকে আগাই থাকবেন, অন্য ফরেনার থেকেও। তখন তারা বাংলাদেশের যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দেবে। যারা পারবেন দেখবেন যে ম্যাডামই আলাদা ইসে দেখতেছে, ম্যাডামও অনেক কাজ বা অনেক ধরনের দায়িত্ব বা ক্লাসের অনেক দায়ভার সবকিছু আপনাদের উপর দিয়ে দিবে, সে তুমি এইগুলো হ্যান্ডেল করো, এগুলো এগুলো অনেক, এগুলো নিজেরা আরো আগ্রহ করে আরো করবেন, ম্যাডামের সাথে কমিউনিকেশন রাখবেন, ভালো সম্পর্ক করবেন। তো আমি কি করব, বই, যে বইগুলো আছে 1 আর 2 নাম্বার বই, আমি এটার পিডিএফ দিয়ে দেবো। আপনারা যদি কেউ চান কি করতে পারবেন, যে দেশের থেকে আপনারা এটা প্রিন্ট করে আনতে পারবেন, তাহলে এটা আপনাদের ক্ষেত্রে কি হবে, যে বেটার একটা সলিউশন হবে। কেমন, আমাদের এখানে বইয়ের দাম নর্মালি 2000 রুবল থেকে 1500 রুবল। তো আপনাদের 3টা বই লাগবে না, 3টা পার্ট থাকে, 2টা পার্টই করে নিয়ে আসবেন। আমি হয়তো বা আজকে গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, আর যদি আমার মনে না থাকে আমার একটু বলবেন যে ভাই আমার এই পিডিএফটা দিয়ে দিয়েন আমরা। তাহলে আপনারা কি করবেন, যে ফটোকপি ছাপায় আনবেন, ফটোকপি ছাপায় সুন্দরভাবে একটা মলাট লাগায় ওদের দোকান থেকেই, তাহলে হয়তো বা 500-র ভিতরে আপনি 2টা বই 500-600-র ভিতরে করে ফেলতে পারবেন বইগুলো। কিন্তু এখানে আসলে একটা বই বাংলা টাকা 3200 দিয়ে কেনা লাগবে। তো এই 2টা বই সবাই সাথে করে ক্যারি করার চেষ্টা করবেন। আমি 3টা বই আনছিলাম, তো প্রথমে আনতে পারছিলাম না, পরে সেপ্টেম্বর ইনটেকে যারা আসছিল তাদের দিয়ে আনাইছিলাম। তো এলো বিষয়। তো আমাদের এইভাবে বলতে হবে যে এটা ওর, যে একটা এটা বেঞ্চের ছবি দেখাইছে, যে বলতেছে একজনের ডাকে যে এটা কি, যে বলো, তো বলতে হবে এটা ওর। তো যে একটা মাসিনা দেখাইছে গাড়ি, তার দেখালে একটা পেন দেখাইছে রুচকা, তাহলে আমাদের কি বলতে হবে, এটা আনা গেল। না, তো এই হলো আইয়া, বিষয়। তো এটা কি বোঝা গেছে, এটা নিয়ে কি আর কোনো কনসেপ্টে কারো কিছু বোঝার বাকি আছে? তাইলে আমি মানে এখন একটু জিজ্ঞাসা করব যে সবাই আসলে কি বুঝতেছে বা কিছু। হ্যালো? হ্যাঁ, তো এখানে, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে, যে এখানে বুঝতে কোনো অসুবিধা আছে এখানে কোথাও? না ভাই। আবার না ভাই। তাহলে আমরা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে আমি এটার কটা প্র্যাকটিস করি আমি। আমরা এগুলো যে একটা যখন প্র্যাকটিস ম্যাকটিস করবো আমরা, তাহলে বিষয়গুলো বুঝে যাবো যে কিভাবে কি হচ্ছে। এবার দেখেন যে এটা এনে বলেন তো, মনে করেন যে আমি জিজ্ঞাসা করি এক একজন করে, সবাই বললে আসলে এইভাবে বোঝা সম্ভব না যে কে কি বলতেছে বা কিছু। তো যেমন, যেমন এখানে বলেন যে আশিক ভাই আছেন না অনলাইনে, বলেন যে এটা দোম, জি এটা ভাই। আসলে, এটা আসলে ও নানা নাকি এটা আনো? ওন। এটা ভাই ওন ওন। ঠিক আছে। বাদশা ভাই আছেন? হ্যালো? হয়তো ভাই বা ওই যে নাই। লোক আছে ভাই। যেমন এইটা বলেন যে এইটা কি হবে, এটা ভাই জাকের ভাই আছেন, উনি একটু তাহলে বলেন, রেসপন্স করেন। এটা কি লেখা আছে ভাই, এটা আমি পড়ে। হচ্ছে একটু বাইরে এই জন্য করে আছি। ও ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই। তো এটা কে, মানে কে বলতে চাচ্ছেন বলেন একজন, যে কি নিগা লাস্টে, এটা এটা কি হবে, ও ভাই নানা এটা নাকি আনো? আনা হবে। আনা আন্দোলন আনা। করবো। আনা হবে। কারণ কি এখানে লাস্টে এ আছে। ভাইয়া ওন এটা অনা আর একটা কি না? এটা ওন একটা না। আনার আনো, ওন আনা আনো, 3টা। যেমন, যেমন এইটা আকনো, আকনো এটা কি হবে, এই যে অদ্রিক, অদ্রিক আছে না, অদ্রিক বলো, এটা কি হবে, এটা ওন আনা নাকি আনো আনো? হবে ভাই, আনো হবে। এটা আনু আনু আমি আনু হবে। বলি নাই। আনো হবে, কারণ এটা ও আছে লাস্টে। জি। হম। এটা কি হবে মিজানুর ভাই, টেলিফোন, এটা কি হবে, ওন আনা নাকি আনো হবে? ওন হবে ভাইয়া, ওন হবে। হ্যাঁ, এটা ওন হবে। যেমন এরপরে আছে, এরপরে সবাই বলার চেষ্টা করেন যে এটা যেমন বাদা, বাদা কি হবে? আনা হবে, আনা। আনা হবে, আনা। আনা, আনা, আনা। তো এইখানে এই যে লাবণ্য আপু আছেন না, এটা কি হবে, মোরে, এটা কি হবে বলেন তো, ওন আনো নাকি আনা?
শোনা যায়? হ্যালো? জি ভাইয়া। আপু নাই নাকি ক্লাসে? যাই হোক, এটা কি হবে সবাই একটু বলেন যে মোরে, এটা কি হবে আনো তাইলে? হবে, আনো আনো। হবে ভাইয়া, আনো। আনা আনো হবে আনো। ভাইয়া, আনো কি আছে? হ্যাঁ, এরপরে যেমন আছে স্টুডেন্ট, স্টুডেন্ট এটা কি হবে? ওন হবে। ওন ও, ওন মাসিনা, আনা আনো। আনা আনো। আনা, আনো, মালাকো, আনো। ওন আনো, 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 আনো হবে। আনো, আনো। আনো স্তল, স্তল কি হবে? ওন। ওন ওন হবে, ওন হবে। ওন ওন, এসকোলা, আনা আনো। আনা আনা, মেট্রো, আনো। আনো, আনো আনো, আনো রুচকা, আনো। আনো আনো, আনা, আনো হবে। হ্যাঁ, এরপরে আছে গোরাদ, ওন। ওন ওন। ওন, ওন। এরপরে আছে পিসমো, এটা কি হবে? আনো। আনো হবে, আনো আনো। আনো। আনো এরপরে আছে মামা, মামা এটা আনা কি হবে? আনা, আনা। আনা। আনা, আনা। এরপর আছে ব্রাত, ব্রাত কি হবে? ওন। ওন ওন, ওন। ওন। যেমন এখানে আছে ইয়াবলোকা, ইয়াবলোকা কি হবে? আনা আনো। আনু, আনো আনু হবে। হবে। আনো, আনো। এখানে আছে দিবিয়ের, ওন এটা হবে। হচ্ছে ওন হবে। ওন ওন, ওন। এবার আছে ইউনিভার্সিটির, এটা কি হবে? ওন হবে। ওন ওন হবে। ওন ওন হবে। হবে, ওন হবে, এটা ওন হবে। তো এখানে আমার একটা জিনিস বোঝাই, যেমন আমরা জানি কি কিছু আছে যেটা জন্মগত ভাবেই পুরুষবাচক, ওইগুলো কিন্তু লাস্টে যদি এও থাকে ওগুলো কিন্তু অনই হবে। যেমন কেমন আমি বোঝাই, যেমন পাপা, পাপাতে লাস্টে রাশিয়ানে পাপা মানে বাবা, তাইলে পাপার লাস্টে কিন্তু তাইলে কিন্তু আমরা এখানে আবার বলা যাবে না যে এটা কিন্তু আনা, কারণ এটা এক্সেপশনাল, কারণ বাবা সে কিন্তু জন্মগতই পুরুষবাচক, সেহেতু সেইখানে আমার কি বলতে হবে, এটা আনা হইলেও কিন্তু এটা অনি। ওন হবে। কনসেপ্টটা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। তো এইটা হলো বিষয়। তো এরপরে আমার আরেকটা জিনিস ক্লিয়ার করার ছিল, এটা ক্লিয়ার করার পরে আমরা পরবর্তী মানে ইসে যাব, সেটা হলো যে আমাদের অনেকের যে একটু কনফিউশন আছে যে ভাই ওর বিষয়টা নিয়ে, সে আমাদের ওতে আসলে কিভাবে উচ্চারণটা, কখন ও হবে কখন আর মতন হবে, স্ট্রেস বিষয়টা নিয়ে আমরা আজকে দেখবো যে রাশিয়ান লেটারে ও এর উচ্চারণ কখন কিভাবে হয়। এটাকে বলে উদারিনিয়ে, উদারিনিয়ে বলে, বা স্ট্রেস। স্ট্রেস মানে হইলো কেমন, যে এটা দেখেন যে কোন শব্দের শেষে একটি অংশকে অন্য অংশের চেয়ে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, তখন সেটাকে বলে স্ট্রেস। যেমন আমি কিছু এক্সাম্পল দেখাই, যেমন বাদা, বাদা। তো এখানে কিন্তু জোর পড়তেছে কিসে, লাস্টে ডি এর উপর, আপনার নিজেরা উচ্চারণ করে দেখেন, বাদা, দা, লাস্টে কিন্তু আমরা মানে জোর ফেলাচ্ছি দার উপরে, বাদা, বাদা, দাটা বেশি জোরে উচ্চারণ হচ্ছে। তো এই কারণে দা হইলো স্ট্রেস। তো এখানে যেমন এ, এইটা হলো কি বোঝাতে চাচ্ছে যে স্ট্রেসের বিষয়। তো রাশিয়ান ভাষায় প্রতিটা শব্দের জোর পড়তেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সে অক্ষরের উপর জোর পড়ে সেই অংশ পরিষ্কারভাবে শোনা যায়। যেমন ওয়াদা, আমাদের এটা বেশি শোনা যাবে, যেমন শেষের অংশে বেশি কিন্তু এটা চাপ পড়তেছে। যেমন ওয়াদা, আমার মনে রাখতে হবে চাপ পড়তেছে কোনখানে বা বেশি জোরে উচ্চারণ হচ্ছে কোনটা, এটা হলো স্ট্রেস বা উদারি নিয়ে। তারপর এখানে আমার এটা আছে, যেমন স্ট্রেস থাকলে ও এর উচ্চারণ, যেমন যখন ও এর উপর স্ট্রেস যখন থাকে তখন ও পরিষ্কার ও এর মতন উচ্চারণ হয়। যেমন দোম, দোম, লাস্টে কিন্তু ও এম এর উপর জোর পড়তেছে না, পড়তেছে কিন্তু দো, দোম। বোঝা যাচ্ছে বিষয়টা, যে আমার কিন্তু দোর উপর জোর পড়তেছে, দো। সো আমি যখন দেখবেন যে ও সম্মিলিত একসাথে কোন একটা ওয়ার্ডের সাথে যখন আসে, তখন আমাদের জোরটা বেশি পড়তেছে, তখন ওর উচ্চারণ ওর মতনই হবে। যেমন এখানে স্ট্রেস পড়তেছে দোর উপরে, দোম, দোম, বেশি উচ্চারণ হচ্ছে দো, জোরেও উচ্চারণ হচ্ছে দো, এমটা কিন্তু একটু লাস্টে যে জাস্ট অ্যাড হচ্ছে দো। তার মানে স্ট্রেস বা দুইটা শব্দ বা তিনটা শব্দের যে মিলিত যে অক্ষরটা, সেটার ভিতরে শুধু কিন্তু এখানে দোটাই আছে, ওমটা কিন্তু এরকম হচ্ছে না যে ওম, কিন্তু এরকম হচ্ছে না যে ওম, হচ্ছে কি দো। তার মানে ডি আর ও একসাথে উচ্চারণ হচ্ছে বা স্ট্রেস হচ্ছে। তো এই কারণে যেখানে ও একসাথে মিলিত হয়ে ওর উপর জোর পড়বে বা ওর উচ্চারণটা মানে ওইখানের উচ্চারণটা বেশি হবে, তখন হবে কি ওটা ওর মতনই উচ্চারণ হবে। তো এটা কি, এটা জাস্ট আপনাদের শিখানোর জন্য, কিন্তু লাস্টে হবে কি
এই দোম, কোট, নো বা সব রাশিয়ান ওয়ার্ড লাস্ট পর্যন্ত রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে করতে এত বেশি কমপ্লিট করা যাবে, এতবার পড়া হয়ে যাবে যে লাস্টে আসলে কোন সময় ওর মতন উচ্চারণ হবে, এর মতন উচ্চারণ হবে, এটা আসলে দরকার পড়বে না। এবং নতুন নতুন ওয়ার্ড আছে যে যেগুলো আপনার নিজেই যখন আসবে, যখন একটু যারা ভালো পড়তে পারবেন তারা দেখবেন যে এমনি পড়া হয়ে যাচ্ছে। মানে আপনি কোনো একটা জায়গায় ওর মতন উচ্চারণ করে দিয়েছেন, আর মতন করে দিয়েছেন, মানে আপনারা তো ভাবা লাগতেছে না। তাই বাংলা যেরকম আমরা পড়ে যাই, ওরম পড়ার সাথেই দেখবেন যে আপনার সিস্টেমেটিক ভাবে হয়ে গেছে। কিন্তু এটা জাস্ট জানার দরকার, অনেকের প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে। তো বইতে অনেক সময় স্ট্রেস গুলো মানে এর উপরে অনেক সময় রেপ দেওয়া থাকে, ওর উপরে বড় হাতের বইতে আমি এটা দেখাবো, তখন বোঝা যায় যে এটার উপরে আসলে স্ট্রেস করতে। যেমন এইটা দেখেন, কোট, কোট। তো এখানে কোটের উপরে কি পড়তেছে যে কে ও, এটা কিন্তু বেশি জোর পড়তেছে, তার মানে কি ও একটা স্ট্রেসের মধ্যেই থাকতেছে, তার মানে এখানেও কিন্তু ও ওর মতনই উচ্চারণ হয়েছে। এবার দেখেন নো, নো, দুইটাই একদম জোরে প্রেসার দিয়ে যোগ হচ্ছে, তার মানে নো, তার মানে দুইটার উপরেই স্ট্রেস আছে, এন এবং ওর উপরে, এবং ও স্ট্রেসের মধ্যে পড়ে গেছে, তার মানে এখানেও ও ওর মতনই উচ্চারণ হবে। এরপরে আছে কি, যে যখন ও এর উপর স্ট্রেস থাকে না তখন ও অনেক সময় আয়ের মতন শোনায়। যেমন কেমন, বাদা। যেমন এই যে আমার কিন্তু এই যে প্রথমে দেখাইছিলাম যে স্ট্রেস কেমন, বাদা, এই যে আমার ডি আর এটা বড় হাতের করে দেওয়া আছে, তার মানে কি আমার জোর পড়তেছে ডি এর উপরে। তো এখানে কিন্তু আমার বি, ওয়ার, ওর উপর কিন্তু স্ট্রেস বা জোর পড়তেছে না, তার মানে কি আমার জোর পড়তেছে ডি আর এর উপরে। তার মানে কি ও কিন্তু স্ট্রেসের মধ্যে পড়লো না, তার মানে আমরা কি জানি, ও যদি স্ট্রেস বা জোরে উচ্চারণের ভিতরে একসাথে থাকে তাহলে ও ওর মতনই উচ্চারণ হবে। বাট যদি ও স্ট্রেসের মধ্যে না থাকে তাহলে আমাদের ওর উচ্চারণ কি হবে, আর মতন হবে। এই কারণে কিন্তু এখানে এখানে হইছে বাদা, এখানে হচ্ছে ওয়াদা, এখানে ওটা আর মতন উচ্চারণ হয়েছে। এবার দেখেন লাস্টে মালাকো, মালাকো। এবার আমার এখানে কিন্তু স্ট্রেসটা পড়তেছে কে আর ওর উপরে, দেখেন নিজেরা বলে দেখেন মালাকো, তার মানে লাস্টে কে আর ওর উচ্চারণটা একটু বেশিক্ষণ ধরে মালাকো, বা ওই কে আর ওর উপর চাপটা বেশি। তার মানে কি এই ওর উপরেও আমাদের চাপ নাই, এই প্রথম ওর উপরেও চাপ নাই, দ্বিতীয় ওর উপরেও চাপ নাই, তার মানে কি যেটার উপরে স্ট্রেস নাই সেটার উচ্চারণ তাইলে আমাদের কেমন হবে বলেন আপনারা, যে যদি ওর উপরে স্ট্রেস না থাকে বা জোর প্রেসার না থাকে তাহলে ওর উচ্চারণ কিসের মতন হবে, আয়ের আয়ের মতন। মতন হবে ভাইয়া। আয়ের মতন হবে। তাইলে কিন্তু এটা মোলুকো না হয়ে কি হয়েছে, মালাকো, মালাক্কো। মালাকো। তাই এই কারণে এখানে ওটার উপর উচ্চারণ এর মতন হয়েছে, এই ওটাও এর মতন উচ্চারণ হয়েছে, কিন্তু এর মতন। লাস্টের কে আর ওর উপরে কি ছিল, স্ট্রেস ছিল, মালাকো। তো এই কারণে ওই ওটা ওর মতনই উচ্চারণ হয়েছে। এই হলো একটা বেসিক বিষয়। যেমন এখানে মাস্কভা, মাস্কভা। তো এখানে লাস্টে বা আর এর উপরে স্ট্রেস পড়তেছে, তো এখানে আমার কি হচ্ছে, তাহলে ওটা আর মতন উচ্চারণ হবে যেহেতু ওর উপরে স্ট্রেস পড়েনি। এই কারণে হচ্ছে মস্কোভা নয় মাস্কভা, মাস্কভা। এখানে উচ্চারণটা আর মতন হয়ে যায় মাস্কভা। তো এই হলো বিষয়। তো আমাদের খুব সহজে মনে রাখা, যে অক্ষরে জোর দেবেন সেটাই কি আমাদের স্ট্রেস, বা রাশিয়ানে বলে উদারেনি। তাহলে স্ট্রেস থাকা যদি ও থাকে তাহলে এটার উচ্চারণ কি হবে, ওর মতনই হবে। যদি স্ট্রেস না থাকে তাহলে এটার উচ্চারণ আয়ের কাছাকাছি না, পুরো আই উচ্চারণ হবে, বা আর কাছাকাছি উচ্চারণটা চলে আসবে। তো এই রাশিয়ান পড়ার শব্দ আমাদের কি করতে হবে, স্ট্রেস কোথায় আছে খুঁজে বের করে আমাদের কিছু দেখতে হবে। যেমন এক্সাম্পল, যেমন এটা ওয়ার্ড ওয়াদা, এখানে স্ট্রেস পড়তেছে ডি আর এর উপরে, নিজেরাই পড়লে বোঝা যাচ্ছে। এখানে মালাকো, তো মালাকোতে আমার কি পড়তেছে, কে আর ওর উপর চাপ পড়তেছে লাস্টে যে। যেমন খারাসু, এখানে যেমন কি উচ্চারণ হওয়ার কথা ছিল খা ও আরো, তাহলে কি খোরো, খোরসু, কিন্তু এটা উচ্চারণ হবে কি খারাসু, খারাসু। কেন, কারণ আমার লাস্টে স্ট্রেস পড়তেছে সার ওর উপরে। যেহেতু আমরা কি জানছি, যেইটার উপর যেই ওর উপর স্ট্রেস পড়বে ওই ওর উচ্চারণ হবে ওর মতন, কিন্তু যেই ওর উপর স্ট্রেস পড়বে না সেটার উচ্চারণ হবে আর মতন। এই জন্য এটা কি হয়েছে, প্রথম দুইটা ও হয়ে গেছে, আ হয়ে গেছে, এই দুইটা ও আ, তার মানে কি খারাস। যেমন এই যে
আমাদের এখানে করেই দিছে, যেমন এখানে ছিল ও, কিন্তু এখানে কিন্তু এ যোগ করে দেখাই দিছে, খারাস ও উচ্চারণের সময় এর মতন হয়ে গেল। যেমন মস্কোভা, এখানে উচ্চারণ হওয়ার কথা ও, কিন্তু এখানে কাভার উপর জোর পড়ে গেছে, মাস্কাভা। লাস্টের তিনটা ওয়ার্ড কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে বলার সময়, মাস্কাভা। তার মানে কে, বা আর এ, লাস্টে বলার সময় তিনটা ওয়ার্ডই আমার বোঝা যাচ্ছে, মানে জোর পড়তেছে। তো এই কারণে কি হয়ে গেছে, ওটা, এই ওটা কি হয়ে গেছে, এই যে এ হয়ে গেছে, মাস্কাভা। তার মানে এইটা হলো বিষয়। এরপর আছে দোম। দোম কি, দোম দোমের ওর মতনই উচ্চারণ হয়, কারণ কি আমাদের পুরো ওয়ার্ডটার উপরে স্ট্রেস পড়তেছে, দোম, দোম, তিনোটাই বোঝা যাচ্ছে, DOM, এবং উচ্চারণেও কি অনেক বেশি জোর আছে তিনটা ওয়ার্ডের উপরে। তো আমাদের এই তিনটা ওয়ার্ডের পরে যেহেতু জোর আছে, সেহেতু আমাদের কি হচ্ছে যে দোমের উপরেও আমাদের কি হবে, দোমের উপরেও আমাদের দোমের মতন উচ্চারণ হবে, ওর মতন উচ্চারণ হবে। সো এইটা হলো বিষয়। তো আমাদের কি স্ট্রেসটাকে, আমাদের যেগুলো আছে এগুলো আসলে পড়ার যেগুলো এক্সাম্পল গুলো আছে এখানে নিজেরা একবার দেখবেন। আর দ্বিতীয়ত এগুলো আবার দরকার হয় যদি না বোঝেন এখনই আমার বলতে পারেন যে কারো আসলে বোঝার কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টা, যে উদাহরণী নিয়ে আসলে কোনো প্রশ্ন আছে কিনা। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সিম্পল বিষয় কিন্তু। আর জি। যারা মনে করেন যে একটু বোঝার যদি একটু ত্রুটি থাকে তাহলে কি করবেন, যে ডিরেক্টলি এই ভিডিওটা একবার দেখলেন বা আমি এই ফাইলটা দিয়ে দিব। আমার মনে হয় কি অনেক সময় আছে ভিডিও দেখারও দরকার পড়ে না, আবার যারা মনে করেন যে জাস্ট এই ফাইলগুলো হচ্ছে খুব সুন্দর বাংলা ভাষায় মানে সাবলীল ভাবে দেওয়া আছে যে কিভাবে আসলে বুঝতে হবে বা কিভাবে দরকার। তো এইখানে এটা দেখে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে উচ্চারণ আসলে ও কখন আর মতন হবে এবং কখন ও ওর মতনই হবে। তো এই বিষয়টা আমি মনে করি ক্লিয়ার। তো এরপরে বিষয়টা কি আসলে বোঝা গেছে যে কিভাবে জি কি ভাইয়া। হয়েছে? তো এটা হলো বিষয়। তো এবার আমি আমাদের নেক্সট আর একটা বিষয় আমরা আজকে দেখবো, যে গ্রামেটিক্যাল আমরা তাহলে আজকে কি শিখলাম, ওন, আনা, আনু, তিনটা কনসেপ্ট শিখলাম। কি শিখলাম, জেন্ডার। জেন্ডার আমাদের কি টোটালি কমপ্লিট। তো এটা নিয়ে মনে হয় না যে বেশি কোনো কিছু আছে। আর যারাই বুঝতেছেন না আমার প্রশ্ন করবেন যে ভাই এটা আসলে কিভাবে কি হইলো, আমার একটু বোঝান। তো আমি এই জিনিসটা আপনাদের কি হবে অনলাইনে বুঝাই দিলাম, যদি কোনো বোঝার ত্রুটি থাকে। কিন্তু আমার মনে হয় যে শীট দিয়ে দিলে আসলে বোঝায়, ওই যে যেই আমাদের এই যে যে নোটটা, এই নোটটা দিয়ে দিলে সবাই বুঝতে পারবেন। আর একটু প্র্যাকটিস করবেন, আমি ওই যে যেই ভাবে প্র্যাকটিস করালাম না, কিছু কিছু দেখে আপনি নিজে নিজেই কিছু রাশিয়ান ওয়ার্ড পড়বেন, পরে পরে ওইগুলো করবেন যে আসলে পারতেছেন কিনা, ও না না মানে সিলেকশন পারতেছেন কিনা। So আমরা আজকে দেখবো যে অন্য কনসেপ্ট গুলো আমরা দেখবো, যে আজকের ক্লাসের যে বেসিক পড়াগুলো আছে আমাদের। তো আজকে আমরা কমপ্লিট যে বেসিক ডেইলি কনভারসেশন গুলো আছে এগুলো আমরা আজকে মানে শেষ করব। সো এর ভিতরে কি আছে, অনেক ধরনের কথাবার্তা আছে। যেমন আমরা কেমন বলি, যে আমরা অনেক সময় বলি না যে আপনি কেমন আছেন, আমি বলি কি যে অনেক ভালো আছি, আবার কেউ বলে ভালো আছি, আবার কেউ বলে কি একটু মানে ওই আছি, চলতেছে। তো রাশিয়ানেও কিন্তু এরকম আছে যে অনেক ভালো আছি বললে একরকম হয়, শুধু ভালো আছি একরকম, যেমন আমি আছি মানে ঠিকঠাক আছি সেটার জন্য একরকম, মানে একদম খারাপ না চলে যাচ্ছে, এরও ওয়ার্ড আছে। তো আমরা কি করবো আজকে বেসিক যে ডেইলি কনভারসেশনের জন্য আমাদের পুরো রাশিয়ান ওয়ার্ড গুলো লাগে, টুকটাক তার ভিতরতে যতগুলো আমাদের না হইলেই নয় সেগুলো আমরা শিখবো। যেহেতু আমাদের ক্লাসও অনেক কম, তো আমরা তার ভিতরে যেগুলো একদম আমাদের শেখা জরুরি আমরা সেইগুলোই শিখবো। তো আমরা দেখি, যেমন আমরা এগুলো দেখছি আগের ক্লাসেই, যে কাকদেলা। তাহলে আমরা কাকদেলা মানে আমরা কি জানি, কেমন আছেন, সবাই তো মোটামুটি এটা জানেন। জি। এখানে কি এমন কেউ আছেন যে এমন এটাও জানতে পারেননি যে কাকদেলা মানে আসলে কি, নাকি সবাই খুব বেশি জানেন? সবাই কি জানেন বা এগুলো কি পড়ছেন আমি যখন আগে পড়াইছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো কিন্তু খুবই বেসিক, মানে এতটাই বেসিক যে এটা কিন্তু না জানলে নয়, একজনের সাথে কথা বলতে গেলে এই কোশ্চেনটা লাগবেই। তো এরপরে দেখেন, যেমন খারাশো। তো আমরা খারাশো মানে কি, ভালো। তাহলে আপনি কেউ বললেন যে কাক দেলা, তাহলে আপনারা কেউ জিজ্ঞাসা করলো কাক দেলা, তখন আপনি কি বলবেন, খারাশু। খারাশু মানে কি, ভালো। আবার খারাশুর আরো একটা মিনিং আছে, সেটা হলো ওকে। তার মানে কি আপনারা কেউ একটা কাজ করতে বললো যে যে তুমি এই কাজটা করো,
তাহলে আপনি তার কমান্ডে উত্তর দিবেন কি খারাসু। তার মানে ঠিক আছে আমি করতেছি খারাসু। তার মানে আমাদের রাশিয়ায় কিন্তু খারাসু মানে ভালো, এবং খারাসু মানে কোনো কমেন্টারকে আমি কি করব, যে বলতেছি যে না আপনার কমান্ডটা আমি শুনলাম বা মেনে নিলাম, এই জিনিসটা হলো খারাসু। তো এরপর দেখেন এখানে আছে অচিন খারাসু। আপনি যদি বলেন অচিন, এখানে নতুন একটা কি ওয়ার্ড যোগ হচ্ছে, অচিন খারাসু। তার মানে কি অনেক ভালো আছি, যেমন আমরা বলি না, যেমন আপনি কেমন আছেন, আরে সুপার অনেক ভালো আছি। তো এটা কি অচিন খারাসু। তো এরপর আমরা কি বলি, যে মোটামুটি আছি, মোটামুটি মানে চলতেছে। তো এটার আমরা কি বলি, নর্মাল না, নর্মাল না। তো কি নর্মাল না, নর্মাল। তো উচ্চারণ হবে কি লাস্টে না, যেমন এটা কি নর্মাল না। তো আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে কাট দিলাম নর্মাল না, নর্মাল না, নর্মাল না, লাস্টে না। তার মানে কি মোটামুটি। তো আমরা এরপরে কি জানি, এসপাসিবা মানে আমরা জানি ধন্যবাদ, এটাও মুখস্থ করে ফেলবেন লাস্টে। পাজালুস্তা মানে কি জানি আমরা স্বাগতম জানি, প্লাস কি জানি অনুগ্রহ করে, যদি আমরা কাউরে রিকোয়েস্ট করি যে পাজালুস্তা, যে এটা একটু করেন প্লিজ। তো আমরা দয়া করে অনুগ্রহ করে যেগুলো আছে সেখানেও পাজালুস্তা ব্যবহার করি। বা আমরা যদি যদি ওয়েলকাম, যে ইংরেজিতে যেরকম কেউ আমাদের থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলি, তাহলে এটা কি হবে পাজালুস্তা, পাজালুস্তা। শেষ। এর পরের দিন আমরা, এটা কিন্তু আমাদের সব আগের গুলোই, আমরা জাস্ট এই ফাইলটা আমি দিয়ে দিব, এটা লাস্ট মানে একটা বেসিক আকারে থাকবে, লাস্টে এইগুলো আপনারা পড়ে শেষ করে ফেলবেন। আর এর বাইরে মনে করেন যে বেশি শেখার দরকার নাই, এর বাইরে যা শেখাবো টুকটাক কিছু অ্যাড করব। আর আমরা আসলে একটু এর পরের থেকে, যেহেতু 5টা ক্লাস শেষ, আমরা অ্যালফাবেট এর ভিতরে চিনে যাওয়ার কথা। তো আমরা কি হবে কিছু দেখে পড়তে পারবো। তো আমরা কি হবে একটা ওয়ার্ড দেখলে বুঝবো, কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমরা অলরেডি জেনে গেছি, বা আমরা এই জায়গার থেকে আরো জানবো, বা পুরোনো শীট গুলো যেগুলো আছে এগুলোর থেকে আরো জানবেন, এগুলো মুখস্থ করবেন গেল। আমরা সবাই কম বেশি কি আছে, যে আমরা অ্যালফাবেট গুলো লেখার যে আমি ফর্মুলা এগুলো দেখাই দিছি, তার মানে কি আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে আমরা লিখতেও পারি। তাহলে এখন আমাদের কনসেন্ট্রেট কোন দিকে থাকবে, থাকবে একটু গ্রামারের দিকে। কেমন গ্রামার, একদম ম্যামরাও বা স্যাররাও যে বেসিক গ্রামার গুলো প্রথমে দেখাবে, আমরাও কি সেই গ্রামার পার্ট গুলো দেখবো। এবং আজকে কিন্তু আমরা অলরেডি জেন্ডার কিভাবে আমি সিলেক্ট করব এই গ্রামার আমরা দেখে ফেলছি। সো এটা আমাদের কি হচ্ছে, কমপ্লিট আছে বিষয়টা। তো এরপরে কাকটিভিয়া যাবুত, যে তোমার নাম কি, সো এই বিষয় গেল। কাক ভাস যাবুত, আপনার নাম কি। তার মানে আমরা কিন্তু আগের দিন এটা শিখছিলাম, এই কনসেপ্টটা কি সবার মনে আছে, টিবিয়া আর এই ভাজের ভিতরে, ভাস জি এর ভাই, ভিতরে ডিফারেন্সটা কি। বন্ধুর ক্ষেত্রে কাকতিবেয়া যাবত আর ম্যাডামদের ক্ষেত্রে হচ্ছে কাক বাস যাবত। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভাই, ঠিক এই কনসেপ্টটাই। তার মানে দেখেন এখানে বাংলায়ও আছে যে কাকটিভিয়া যাবুত মানে তোমার নাম কি। এবার আছে কাক ভাস যাবুত, মানে তাহলে আপনার নাম কি। সো এখানে আমাদের একটা গ্রামেটিক্যাল পার্ট আমরা আস্তে আস্তে আনবো, যেমন এই টিবিয়াটা ভাই কোথা থেকে আসলো, ভাসটা কোথা থেকে আসলো। যেমন আমাদের কি, আমাদের ডেইলি লাইফ ইজি করার জন্য কিছু জিনিস আমরা এখন মুখস্থ করব, কিন্তু এখন যেহেতু আমাদের 5 নাম্বার ক্লাস শেষ, সামনের যে দিনগুলো আসবে আমরা কিন্তু এই গ্রামেটিক্যাল টার্মের মাধ্যমে জেনেই যাব যে কি জন্য টিবিয়া হচ্ছে, কি জন্য ভাসটা আসলে কোথা থেকে আসতেছে। তো এরকম ভাসের মতন অনেক কিছু আছে, যেমন নাচ আছে, নাম আছে, ইম আছে, আনি আছে। তো অনেক কিছু আছে, মি আছে, ভি আছে। তো এইগুলো আমরা কখন কিভাবে আনবো, এটা আমাদের গ্রামেটিক্যাল পার্টে আমরা শেষ করে ফেলবো। তো এখন আমাদের এই ফ্রেজ গুলো কি করবেন, নিজেরা মুখস্থ করে ফেলবেন। এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছি, এগুলো কোনো কিছু বোঝার আগেই কি করবেন, মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো বেসিক কথাবার্তা। যতদিন রাশিয়ায় থাকবেন ততদিন ইউজফুল জিনিসগুলো। তো এগুলো আমাদের কি কোনো কিছু বোঝার আগে মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে আমরা রাশিয়ায় এসেই কথাবার্তা বলতে পারি। তো এরপরে আমার নাম বললাম, মিনিয়া যাবুত চয়ন। তো আমার নাম আমি বললাম। এরপরে আছে কি, যে আতকুদাতি। আতকুদাতি মানে আমরা কি জানি, যে কোথা থেকে এসেছে, বা তুমি কোথা থেকে। তাহলে আমরা কি বলবো, ইয়া ইজ বাংলাদেশ। তাহলে আমরা কি জানি, ইয়া মানে কি, এই ইয়া মানে কি, আমি মানে আমি। আমি, আমি। তারপরে এখানে আছে কি স্কুল কা তিবিয়ালিয়েত। তাহলে তোমার বয়স কত, নিয়ে 27 তার মানে আমার বয়স 20 বছর। এরপর আছে টি গাভারিস পারুস কি, তার মানে কি আপনি কি রাশিয়ানে কথা বলতে পারো, বা তুমি কি রাশিয়ান বলতে পারো। তো আপনাকে এটা অনেকেই বলবে যে তি গাভারিস পারুস কি। তো এখানে তি, এটা হলো
মানে ছোট বা আমাদের সমবয়সীদের ক্ষেত্রে। সো আমরা যদি বড়দের জিজ্ঞেস করতে চাই কিভাবে করবো, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখে ফেলবো যে টির জায়গায় এখানে হবে ভি। তো এখানে গাভারিসের জায়গায় হবে গাভারিত, ভি গাভারিত পারুস্কি। যেমন এখানে আছে তি গাভারিস পারুস্কি, এটা আমাদের সেম মেট, আমাদের জুনিয়র বা আমাদের ছোট বা আমাদের যারা চেনা পরিচিত আছে। রাশিয়ানে কি বলে ইজনাকোম, ইজনাকোমি মানে কি পরিচিত। তো আমরা কি দেখবো যে কখন এই টি ভি বা কখন রেসপেক্টফুল ওয়ার্ড গুলো ব্যবহার হবে, এগুলো আমরা পরের ইসে দেখাবো। সো আপনাকে যখন কেউ বলবে যে টি গাভারিস পারুস কি, তুমি কি রাশিয়ান বলতে পারো, তো যদি আপনি যেহেতু প্রথম বা বিগিনার, আপনি কিন্তু অল্প পারবেন, তার মানে কি অল্প একটু। রাশিয়ানে কি বলে নিম্নগা, নিম্নগা মানে কি নিম্নগা। আপনি তাহলে কি দেবেন, আমরা এইগুলোই প্রথম শিখছিলাম যখন আমরা মনে করেন যে কোথাও যাইতাম, আমাদের বলতো যে ভিকা বাড়িতে পারুস কি, তাহলে আমরা বলতে নিম্নগা, নিম্নগা মানে অল্প স্বল্প পারি। যেমন আপনি যদি বলেন যে তুই গাভারিস পারুস কি, যে তুমি বলতে পারো কিনা, এখন যদি আমরা বলে দিই যে দা মানে হ্যাঁ, তার মানে হ্যাঁ সম্মতি দেওয়া মানে কি আসলে অনেক ভালো পারি, কিন্তু আমি বুঝাইতে হবে কি নিম্নগা অল্প পারি, তার মানে সে বুঝে যাবে যে অল্টারনেটিভ কোনো ওয়েতে ওর সাথে কথা বলি বা ইজি ওয়ার্ড ইউজ করি। কারণ রাশিয়ানের কি আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই কমপ্লেক্স ওয়ার্ড মিনিংও আছে বা ইজিও আছে, সেন্টেন্সেরও ওয়ার্ড অনেক মানে কঠিন ভাবেও বলা যায়, ইজি ভাবেও বলা যায়, তখন তারা ইজি ভাবে বলবে। তো এরপর আমরা কি জানলাম, দাস বিদানি, বিদায়। তো এইগুলো ছিল বেসিক কনভারসেশনের বিষয়। আজকে আমরা নতুন শিখলাম কি, খারাসও আমরা আগের দিন শিখছি, তাহলে আজকে নতুন শিখছি অচিন খারাসও, মানে অনেক ভালো। নর্মাল না, নর্মাল না কিভাবে শিখছি, মোটামুটি এই বিষয়। তো এরপরে নতুন কি আছে, টি গাভারিজ পারোস কি, তুমি কি রাশিয়ান কথা বলতে পারো, গেল। এরপর আমরা নতুন কি শিখলাম, নিম্নগা মানে অল্প। এর আগে দাস বিদায় নিয়ে আমরা কিন্তু সবাই জানি বিদায়। তো এখন কি মোটামুটি এটার কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। জি তো ভাই। এরপর আমরা জি দেখবো, ভাই। এরপর আমরা দেখবো এডিশনাল বেসিক যে ডেইলি কনভারসেশন গুলো আমরা শিখছিলাম। শুভ সকাল কি তাইলে সবাই একটু বলেন তো। প্রায় Доброе утро. দোবরে উত্তম। Доброе утро. তাহলে যদি বলি শুভ দুপুর তাহলে কি হবে, Добрый день. Добрый день. Добрый день. দোবরে দিন। এরপরে আছে কি, দোবরে ভিয়েচার মানে শুভ Вечер. সন্ধ্যা। Добрый вечер. এবারে এরপরে আমাদের কি আছে, শুভরাত্রি, স্পাকোইনই নোচি, তার মানে কি শুভরাত্রি, স্পাকোইনই নোচি, Спокойной ночи. নোচি আমাদের কি শুভরাত্রি, গেল। এরপর আমাদের কি আছে, আমরা এই ওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, অচিন প্রিয়াতনা। অচিন প্রিয়াতনা মানে কি, ছোট ওয়ার্ড দেখেন অচিন, আমরা এখানে কি দেখলাম, অচিন কিন্তু অনেক জায়গা আছে, অচিন মানে কি বেশি বেশি বেশি, তার মানে আমাদের মনে রাখতে হবে অচিন মানে বেশি। যেমন অচিন খারাপ, এই যেখানে অচিন আছে, তো সেম অচিনটা এখানে আছে যে অচিন প্রিয়াতনা। তো অচিন প্রিয়াতনা ছোট ওয়ার্ড, কিন্তু বাংলায় দেখেন মানে এর মিনিংটা কি, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তার মানে আপনি একজনের সাথে যখন কথা শেষ করবেন, তার সাথে লাস্টে হ্যান্ডশেক করার সময় বলবেন কি, অচিন প্রিয়াতনা দাস বিদানি, তার মানে কথা বলে ভালো লাগলো। আমাদের টিচারের সাথেও যেমন আপনি যখন যখন আপনি কথা বলবেন, টিচার দেওয়া গেল আপনারে মানে পরিচয় দিচ্ছে যে আমার নাম ইউলিয়া বা আমার নাম এই, আমি তোমাদের এই টিচার, এই ক্লাস নিব, তখন আপনারা বলবেন যে অচিন প্রিয়াতনা, যে পরিচিত হয়ে ভালো লাগলো। দেখবেন যে ম্যাডাম বলবে যে স্পাসিবা। সো বিষয়টা এমন। এরপরে আছে ভাই, রিফাত ভাইয়ের মনে মাইক অন আছে, ভাই মাইকটা একটু অন অফ করে দেন। তো এরপর আছে কি, ইজভিনিতে। ইজভিনিতে মানে কি মাফ করবেন। তারপরে কি প্রাস্তিতে মানে দুঃখিত। তাহলে আমরা যদি কোনো কিছু মানে একটা ভুল কাজ করে ফেলাই দিছি, আমরা তখন বলতে হবে প্রাস্তিতে, ইজভিনিতে পাজালস্তা মানে মানে মাফ করে দেন প্লিজ। এরপরে কি, এখানে নতুন ওয়ার্ড নি পানিমা ইউ, এটা কি আছে সবাই একটু বলেন, নি পানিমা ইউ। Ni понимаю. তো আপনাদের রাশিয়ানে কেউ একটা কিছু বললো, তো আপনি কি বলবেন, ইয়ানি পানিমায়ু মানে আমি বুঝতে পারিনি, মানে আমি আসলে মানে আমি আসলে বুঝতে পারিনি যে আপনি কি বললেন। তার মানে কি, যে ইয়ানি পানিমায়ু, এর আগে আপনি কি ইয়া যোগ করতেও পারেন, নাও যোগ করতে পারেন। সেখানে আপনি বলতে পারেন নি পানিমায়ু, নাহলে বলতে পারেন ইয়ানি পানিমায়ু। তো আপনি এখন কিছু একটা বুঝতে পারেননি, তাইলে আপনি তারা আবার কি বলবেন, দ্বিতীয়বার বলতে পারবেন, তখন কি বলতে হবে, পাপ্তারিতে পাজালুস্তা। পাজালুস্তা মানে আমরা জানি কি দয়া করে, অনুগ্রহ করে।
তো পাপ্তারিতে মানে কি আবার বা দ্বিতীয়বার রিপিট করো, পাপ্তারিতে পাজালুস্তা। তো আপনাদের পাপতারিতে ওয়ার্ডটা অনেকবার শোনা লাগবে ক্লাসে, কারণ কি আপনারা যখন পড়া বলবেন স্যার বা ম্যাডামরা আপনারা বলবে পাপতারিতে পাজালুস্তা, মানে দেখা গেলো প্রথমবার শোনেনি বা আপনি একটু ভালো বলতে পারেননি বলে বলবে যে আবার পাপতারিতে পাজালুস্তা। তার মানে আমরা কি এটাও মনে রাখবো যে ম্যাডাম যদি বলে পাপতারিতে পাজালুস্তা, তার মানে কি আমার আবার রিপিট করতে বলতেছে। তার মানে আমরা যদি কেউ কথা না বুঝি বা কিছু না বুঝি, ম্যাডামের ক্লাসের পড়া দেখুন, ম্যাডাম আপনাদের বোর্ডে বোঝাচ্ছে পড়া, আর আপনি বুঝতেছেন না, তাহলে আপনি ম্যাডামকে আবার কি বলবেন, পড়াটা শেষ হলে বলবেন পাপ্তারিতে পয়সালুস্তা ম্যাম। তার মানে কি আপনি এটা আবার একটু রিপিট করতে বলতেছেন, তাহলে অনেক সাবলীল ভাষা। এরপরে আছে যে আপনি রাশিয়ানদের কোনো কথা বুঝতেছেন না, তখন আপনি কি বলবেন যে গাভারিতে, গাভারিতে মানে বলা, গাভারিতে মেদলে না, মেদলে না। তো গাভারিতে মেদলে না মানে কি আস্তে বলুন, তার মানে রাশিয়ানটাকে অনেক দ্রুত বলে যায়, মানে কথাবার্তা অনেক ফাস্ট। আপনি দেখবেন তো আপনি সবই বোঝেন কিন্তু ওদের ফাস্ট ফরওয়ার্ডের কারণে প্রথম প্রথম বুঝতে পারবেন। তো এটা গেল গাভারিতে। এখানে কি লেখা আছে আবার বলেন, গাভারিতে gabarite, গাবারিতে মেদলে না, gabarite, মেদলে না। medlena, হ্যাঁ, তার মানে আসতে বলুন। এবার দেখেন যে আমি জানি না, আপনার যদি ম্যাডাম কিছু বা কেউ জিজ্ঞেস করছে যে আপনি আসলে এটা জানেন না, তাহলে আপনি কি বলবেন, আপনার ধরেন যে এইগুলো বেশিরভাগ কি হয় যে অনেক জায়গায় যে বলে যে এই তুমি কি এটা করছো বা এটা কি করছে জানো, যে তো এটা দেলাই, ঠিক আছে। তো আপনি যদি আবার বলেন যে না আপনি তো জানেন না এটা কে করছে, তখন আপনি কি বলেন ইয়ানি ইজনায়ু। এটা উচ্চারণ কি হবে, ইজনায়ু, ইজনায়ু। সবাই ওয়ার্ডটা একটু বলেন, ইজনায়ু। iznayu, ইজনায়ু তো এখানে একটা বিষয় আছে, যেমন এখানে কিন্তু আমরা কি জানি, নি মানে কি না, নি মানে না। তো ইয়া মানে কি আমি, তার মানে আমি জানি না, কিন্তু এখান থেকে যদি আমি নিটা উঠাই দিই, দিয়ে যদি শুধু বলি যে ইয়া ইজ নাইউ, তার মানে কি আমি জানি। আর তার মানে আমি যদি বলি যে আমি জানি না, তাইলে কি বলতে হবে, শুধু নিটা যোগ করে দিতে হবে, ইয়া নি ইজ নাইউ। যেমন এখানে ছিল কি নি পানিমায়ু, তার মানে কি আমি বুঝতে পারিনি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো এখানে কি আছে, এখানে আছে ইয়া পানিমায়ু, এখানে কিন্তু নি নাই, তার মানে কি আমি এবার বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। তার মানে কি আমার একটা নির কারণেও, ছোট একটা নি যোগ করার কারণে আমার ওয়ার্ডের অনেক বড় মানে পার্টিকুলার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কোনোটা আমি বুঝতে পারছি কোনোটা পারিনি, তার মানে নির ব্যবহারটা বুঝতে পারছি, নি মানে না। এবার আপনার কারো হেল্প দরকার, কারো হেল্প, সো হেল্প কে কি বলে, পামোচ। পামোচ মানে হলো হেল্প, এটা হলো মেন ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব, তো এটা চেঞ্জ হয়ে কি হয় পামাগিতে, পামাগিতে পাজালুস্তা। আমরা জানি পাজালুস্তা মানে দয়া করে, আর পামাগিতে পাজালুস্তা মানে কি আসলে আমার দয়া করে একটু সাহায্য করুন। সো আপনার এটা কারো হেল্প দরকার, তাহলে আপনি কি বলবেন, পামাগিতে পাজালুস্তা। এবার আছে আপনি কোথাও যে ধরেন যে মেট্রোতে আমাদের কি হয় যে অনেক সময় টয়লেটের দরকার, রাস্তায় টয়লেটের দরকার হবে, তো রাজশাহী কেমন আছে, প্রত্যেকটা মেট্রোতে আছে এবং ইভেন মার্কেটেও আছে, বা প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরেও থাকে বা অনেক কিছু। বাট আমাদের দেশের মতন তো এখানে সরকারি ভাবে বা ওই ধরনের না, বা দেখতে এমন না, যে অনেক সময় আছে যে টয়লেট এমন জায়গা আছে মনে হইতে পারে যে আরে এই যে কি টয়লেট হইতে পারে, এটা তো বোঝা সম্ভব না। তো অনেকের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তো এটার ক্ষেত্রে আপনি কি করবেন, যে গিদে টয়লেট, এটা একটা ডেইলি নেসেসারি বিষয় লাগে। গিদে মানে আমরা কি জানি, হয়ার, হয়ার ইংলিশে যে হয়ার, সেটা হলো গিদে। তার মানে আমাদের বলতে হবে কি গিদে টুয়ালেট, টুয়ালেট, তার মানে আমাদের টয়লেট কোথায়। এরপরে যেমন আছে গিদে মেট্রো। তো আমরা যখন মেট্রোর ভিতর থেকে আমাদের কি বলছিলাম, যে রাশিয়ার পুরো মেট্রোটাই কি ইন্টার কানেক্টেড, আপনি একটা মেট্রো থেকে চাইলে এই কোণার থেকে ওই কোণায় চলে যেতে পারবেন ওই মেট্রো স্টেশন। তার মানে কি দিন শেষে আপনি যদি মেট্রো স্টেশনে একবার ঢুকতে পারেন এবং আপনার বাসা কোথায় আপনি জানতে পারেন, তাহলে আপনি ঠিক বাসায় চলে আসতে পারবেন। তার মানে কি আমাদের মেট্রো কোথায় এটা জিজ্ঞাসা করাও জরুরি। তো এটা কি গিদে মেট্রো, যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে ইজবিনিতে, তার মানে এক্সকিউজ মি গিদে মেট্রো, তো আমার গিতে পাঠাচ্ছে, আমাকে একটু হেল্প করুন। তো রাশিয়ানরা এমন ভালো, আমরা যখন প্রথম প্রথম আসতাম তো আমরা কিছু চিনতাম না বা জানতাম না, ওরা কি করতে জানেন, আমাদের সাথে যে দিয়ে আসবে। দেখবেন যে আপনি মেট্রো আপনার থেকে কাছে 2-1 মিনিট আছে, আপনার সাথে যে অনেকে আছে যে দিয়ে আসবে বা দেখাই দিবে ফোন খুলে। তো এরপরে ম্যাগাজিন মানে আমরা কি জানি, দোকান বা শপ। তো এখানে আমারও কি বলবে, গিদে মাগাজিন, মাগাজিন মানে কোথায় দোকান। এরপরে কি আছে,
স্কোলকা স্টোইপ, এটা আমরা আগের দিন শিখছিলাম, সবার কি মনে আছে? জি ভাইয়া, স্কুলটা মানে জি জি স্কোলকা ভাইয়া। স্টোইপ, হ্যাঁ, কত দাম? তো এরপরে কি গেল, আমি যদি বলি যে দাম বেশি, আবার আপনি দেখেন যে দামাদামির মার্কেট আছে রাশিয়ায় অনেক, সেগুলো ভ্রাম্যমাণ অনেক জায়গায় মার্কেট আছে, সেখানে ফিক্সড প্রাইস না। তো আপনি যদি বলেন যে দাম বেশি হয়ে যাচ্ছে বা দামটা বেশি, তো আপনি কি বলবেন? দারোগা, মানে দারোগা, তার মানে কি আমাদের এখানে মানে দামটা আসলে মানে বেশি, দারোগা মানে দাম বেশি। এবার দিওশিওভা, দিওশিওভা, দিওশিওভা মানে দিশিওভলি, যেটা বলে এটার মানে কি হয় সস্তা। তাহলে দিওশিওভা, দিওশিয়েভা, দিওশিয়েভা মানে কি সস্তা, সস্তা। এবার মিনিয়ে নুজনা, এটা মনে রাখবেন যে আমার দরকার। তো আপনার কি দরকার, এই এরপরে আপনার দরকার, ধরেন যে একটা দোকানে গেছেন, যে দরকার আপনার কলম, দরকার আপনার পেন্সিল, বা দরকার আপনার খাতা, যে কোনো কিছু হইতে পারে, তেল ডাল, এবার আপনি ডেস্ক খুঁজে পাচ্ছেন না, তো আপনি যা বলবেন যে মিনিয়ে নুজনা রুস্কা, তো আমার কি দরকার, কলম দরকার, পামাগিতে পাজালুস্তা, মানে আপনি দোকানের স্টাফরে বলবেন। তাহলে আমরা এখানে কিন্তু শিখছি উপরে যে পামাগিতে, কই গেল এটা, এই যে পামাগিতে পাজালুস্তা, এই ওই ওয়ার্ডটা তো আপনার মনে রাখতে হবে, তো সাহায্য করুন, তার মানে আমার এখানে কি বলতে হবে, মিনিয়ে নুজনা রুচকা, বা মিনিয়ে নুজনা মাসলো, মানে তেল, আমরা আগের দিন জানছিলাম। যদি আমরা বলি মিনিয়ে নুজনা রিচ, তাহলে আমাদের কি চাল দরকার, তাহলে মানে এখন আপনি কি বলবেন, পামাগিতে পাজালুস্তা, তার মানে এবার এইটা বলার পর আপনি কি বলবেন, যে পামাগিতে পাজালুস্তা, আমার সাহায্য করুন, দেখবেন যে সে খুঁজে দেবে বা বলবে যে নিয়ে বা এখানে নাই, আপনি বুঝে যাবেন। এবার যে এখানে আছে ইয়া খাচু, খাচু, এটার উচ্চারণ কি খা, এটার উচ্চারণ আর মতন হয়ে যাবে, যেহেতু চু, চুর উপরে আমাদের কি পড়তেছে, স্ট্রেস পড়তেছে, দেখেন খাচু, চু, লাস্টে চুর উপরে কি স্ট্রেস, তার মানে কি আমাদের ওটা আর মতন উচ্চারণ হবে, তার মানে কি ইয়া খাচু, তার মানে আমি চাই বা আই ওয়ান্ট, ইংলিশে কি, তাহলে ইংলিশে যদি আই ওয়ান্ট বলতে হয় আমরা কি বলবো, ইয়া খাচু। এবার আছে মোজনা, মোজনা, মোজনা মানে কি পারবো কি, যদি আপনি ম্যাডামকে বলেন যে উম, আপনি ধরেন যে কোনো কিছু একটা লাগবে, যে ক্যান, মোজনা মানে কি ক্যান, তার মানে আপনি এটা বলতেছেন যে অনেকে বলে যে এক জায়গায় দাঁড়ায় আসলে দেখা গেলো সিগারেট খাচ্ছে, বা সিগারেট খাওয়া যায় কিনা অনেকে জানে না, তো এরকম দাঁড়ায়, লোক দাঁড়ায় আছে, ওখানে জিজ্ঞেস করে যে মোজনা করি, তার মানে কি, যে আমি কি এখানে দাঁড়ায় আসলে সিগারেট খাইতে পারি, বা আমি এখানে স্মোক করতে পারি, যেমন কুড়ি মানে স্মোক, তো মোজ না কুড়ি, তাহলে উনি যদি বলে যে মোজ না, তার মানে হ্যাঁ পারবা, কেন, যদি উনি বলে নিয়ে মোজ না, বা বলতেন নিয়ে, তার মানে এখানে হবে না। তারপর ম্যাডামকে আপনি ধরুন বললেন যে মাগুলিয়া পাইথিবি টয়লেট, মানে আমি কি আসলে টয়লেটে যাইতে পারি, তো ম্যাডাম যদি বলে মোজ না, তার মানে কি মনে করতে হবে, যে হ্যাঁ আমার যাইতে বলছে, মানে ক্যান মানে পারবে। তো আপনি যেমন আছে এখানে নির্জা, নির্জা, সো নির্জা মানে কি, যে করা যাবে না। সো আপনার যদি ম্যাডাম বলে নির্জা, মানে আপনি এটা করা যাবে না, যে ম্যাডাম আপনারা বলতেছে, যে নাম ধরে বলতেছে যে এইটা করা, মানে এটা করা যাবে না, এটা নির্জা, নির্জা মানে কি করা যাবে না, মানে এটা নেই। নির্জা শুনলেই বুঝতে হবে যে আমার এটা বারণ দিছে, শেষ। তো আমরা দা মানে কি জানি, হ্যাঁ, নিয়ত মানে না জানি, খারাসু মানে ভালো জানি, আর আতলিচ না মানে চমৎকার। যেমন আমাকে বলে যে অনেকে আছে, যেমন আমি এখানে বললাম না যে কাকদেলা, এখানে আমরা কি বললাম, অচিন খারাসু, তার মানে অনেক ভালো। তো এই অনেক ভালো হচ্ছে কি, আরেকটা ভালো আছে মানে চমৎকার, অ্যামাজিং। তো আমরা যেমন বলি না যে গ্রেট, সো এটাকে আমাদের বলতে গেলে কিভাবে বলতে হয়, আতলিচ না, এই আতলিচ না, আতলিচ না মানে চমৎকার আছি, অনেক ভালো আছি। যেমন রাশিয়ান আর একটা ওয়ার্ড আছে এখানে দেওয়া নেই, যেমন আমরা বলি না সুপার, তাহলে সুপিয়ার, সুপিয়ার, সুপিয়ার। তো সুপিয়ার মানেও কি সেরা, মানে এটা আতলিশটারও উপরে, মানে কেমন আছো, সুপিয়ার। তো এটা মোটামুটি কি সবাই বুঝতে পারছেন যে এগুলো মানে বোঝা যাচ্ছে যে এগুলো কি কারণে দরকার, বা আসলে এগুলো কিভাবে মুখস্থ করতে হবে। জি ভাই। জি ভাইয়া। তো তো এইগুলো কিন্তু, এই ফ্রেজ গুলো কিন্তু আমরা কি চাই, এগুলো পুরো মুখস্থ চাই, এগুলো মুখস্থ চাই। যে আমরা এর ভিতরে অনেক রুলস আছে, কখন ভি, কখন টি, কখন ভাস, কখন নাম, নাম ভাস নাস, কখন ব্যবহার করব, এটা ডাজেন্ট ম্যাটার। এটা আমরা নেক্সট ক্লাসে ধাপে ধাপে শিখবো, যেমন আমরা, যেমন আগে আমরা পড়া শিখছি, এরপরে আমরা যেমন আমার কখন ওর উচ্চারণ
মানে ওর মতন হবে, কখন আর মতন হবে। আমি যদি এটা আগে আলোচনা করি, তাহলে আমি যদি পড়তেই না পারি, আগে আলোচনা করে লাভ নেই। আগে আমরা পড়া শিখছি, ভুল পড়া শিখি, সমস্যা নেই। এরপরে আমরা আজকে শিখলাম যে ওর উচ্চারণ আসলে কেমন হওয়া উচিত। তো এখন আমরা কি শিখতেছি? আমাদের দরকার রাশিয়া এসে কথা বলতে পারা, কিছুটা মানুষের সাথে ইন্ট্রোডাকশন হওয়া, ক্লাসে যে পড়াটা বুঝতে পারা। সো এই খাচু, পানিমায়ু, নি পানিমায়ু, এইগুলো অনেক বেশি ব্যবহার হবে। যেমন পামাগি তেপা জলস্তা, ম্যাডামরা অনেক কিছু ব্যবহার, যেমন পাপ্তারি তেপা জলস্তা, প্রাস্তিতে, ইজভিনিতে, অচিন পিরিয়াতনা। তো এগুলো আমাদের দরকার। এই জন্য আমরা কি করবো, পুরো মুখস্থ করে ফেলাই দেবো। রুলস আমরা পরে আস্তে আস্তে শিখে যাবো। তো আমাদের যখন মুখস্থ থাকবে এবং পরবর্তীতে যখন আমরা রুলস দেখবো, আমাদের আরো কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে এবং আমরা বুঝতে সুবিধা হবে। ভাইয়া, জি, সাকাত ভাই বলেন। মনে করেন প্রথম অবস্থায় তো মানে সহজে ওখানে তো কোনো কিছু বুঝবো না, বা ধরেন না বুঝলেও ম্যাডামে তো অনেক প্রশ্ন করতে পারে। হুম ধরেন হুম হুম আমাদের মধ্যে যে কোনো একজনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করলো, হুম এখন হুম সেটার উত্তর আমাদের আসলে জানা নাই। সেই ক্ষেত্রে হুম। ম্যাডামকে আসলে কিভাবে বললে মানে উনি একটু মানে ইয়া হবে, ওইটা একটু বলিয়েন। ওইটা, এটা আপনি যে বলবেন এই যে ইয়ানি ইজ নাই, এই যে ইয়ানি ইজ নাই মানে আমি জানি না। যে বলবেন যে আমি এটা জানি না, ঠিক আছে। যেমন আপনি জানেন যে আপনি নতুন স্টুডেন্ট, আপনি এগুলো জানবেন না, তো ওই ধরনের প্রশ্ন করবে না। কিন্তু যখন কোনোটা যে যে পারবেন না, তখন আপনি বলবেন যে ইজ বিনিতে, ইয়ানি ইজ নাই মানে, মানে সরি আমি এটা জানি না স্যার। তাহলে প্রথমে কি বলতে হবে, ইজ বিনিতে। তো ইজ বিনিতে মানে কি, সরি ইয়ানি ইজ নাই, তার মানে আমি জানি না। এইটুক বললো। এই ওয়ার্ডটা দরকার, ইয়ানি ইজনায়ু। তো এখান থেকে যদি আপনি নি হাঁটাই দেন, তাহলে কি হবে, ইয়া ইজনায়ু। যেমন ক্লাসে অনেক পড়া ম্যাডাম জিজ্ঞেস করতেছে, তো ইজনায়েত এটা এতৎ বা প্রোস, তার মানে এই প্রশ্নটা কে জানো। তো যখন আপনি জানবেন তখন আপনি কি বলবেন, ইয়া ইজনায়ু, আমি জানি। আর যখন আপনি জানবেন না, তখন এর সাথে কি অ্যাড করে দেবেন, নি যোগ করে দেবেন। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনার দাঁড় করালো, আপনি পারলেন না, আপনি বলবেন কি ইজবিনিতে ম্যাম, ইজবিনিতে ম্যাম, তার মানে সরি ম্যাম, ইয়ানি ইজনায়ু, তার মানে কি আমি জানি না। ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন যে পামাগি তেপাজালুস্তা, এই যে এখানে কিন্তু সেই ওয়ার্ডটা আছে, পামাগি তেপাজালুস্তা। তাহলে আমাকে একটু ম্যাম সাহায্য করুন। তাহলে কি হবে, ম্যাডাম আপনার টপিকটা বোঝাই দিবে, বা ম্যাডাম বুঝবে যে আর এইটুক যদি আপনি বলতে পারেন, ম্যাডাম যে এত ই হবে, আপনি পড়া না পারলেও সে বুঝবে যে না, এ তো অনেক সাবলীল ভাবে বলছে, যে না সরি ম্যাম আমি এটা জানি না, আমার একটু হেল্প করেন, আমার একটু শেখাই দেন। তো বিষয়টা এমন, বুঝতে পারছেন ম্যাম? জি ভাইয়া, বুঝছি। তো এখানেই এই ওয়ার্ড গুলোই কি হবে, আপনি সাদাই সাদাই বলতে পারবেন। যেমন আমরা কিন্তু এখানে দ্রাস তুইতে মিলতে জানি, বা দাসবিধানি এখানে আছে, কিন্তু এটা বলতে হবে শেষে। So এখানে অনেক বেসিক ওয়ার্ড আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন সেই ওয়ার্ডটাকে সেখানে এসে ইউজ করবেন। যেমন ইজবিনিতে মানে মাফ করবেন, বা মানে আমাকে সরি, মানে যেটা আমাকে ডিরেক্ট বলে সরি। সো এইটা আপনি এখানে সাজালেন, যেমন আমি বললাম ইজবিনিতে। তারপরে বললাম যে ইয়ানি ইজনায়ু, আমি জানি না, তার মানে আমার মুখস্থ থাকা লাগবে সব। আমার যখন যেটা আগে আগে পিছে বসায় আমার বললে ভালো হয়, আপনি নিজের মতন করে বসাই নেবেন। তো এরপরে এখানে আরো কিছু আছে, আজকে কিছু ডায়লগ প্লাস 4-5। এখানে ইউনিভার্সিটির ওয়ার্ডের ভিতরে কি আছে আমি বলি। কত বাজে, 18। যেমন ইউনিভার্সিটির ওয়ার্ডের ভিতরে আছে ইউনিভার্সিটি, তার মানে আমরা কি জানি, বিশ্ববিদ্যালয়। তো এটা আমরা সবাই জানি। তো আজকে নতুন একটা ওয়ার্ড শিখবো, পিরিপাদাবাতেল, পিরিপাদাবাতেল। সবাই একটু বলেন, পিরিপাদাবাতেল। বা 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 তেল তো পিরি বা উচ্চারণটা তা এমন হবে, দেল এই দেখেন, পিরি, PRE, তার মানে কি পিরি, তারপরে কি পা, তাহলে পিরি পা, এরপরে দা, পিরি পা দা ভাতেল, Pipada, পিরি কাদা পা দা ভাতেল, pipada dem, pipada বা badem, বা তা তেল পিরিপাদা পিরি ভাতেল, বা তা পিরিপাদা ভাতেল মানে কি, শিক্ষক। তাহলে পিরিপাদা ভাতেল মানে শিক্ষক। তো আমাদের কিনিগা মানে কি, কিনিগা মানে বই। এখানে আছে কি, তেত্রাদ, তেত্রাদ মানে কি, খাতা, খাতা। এরপর আমাদের ক্লাসরুমকে কি বলে, অডিটোরিয়া, অডিটোরিয়া। তাহলে ম্যাডাম যদি বলে যে অডিটোরিয়া নাম্বার এত, তখন দেখবেন যে অডিটোরিয়া মানে কি বোঝাচ্ছে, আমাদের ক্লাসরুম বোঝাচ্ছে। এবার উরোক, উরোক বলতে কি, লেসন, লেসন ইংরেজিতে লেসন বলে সেইটা। যেমন আমাদের ম্যাডাম এখানে বলবে যে আজকে উরোক একের এত পৃষ্ঠা পড়ে আসবা, তো আপনি বইতে দেখবেন যে উপরে লেখা থাকে, যে আমাদের যেমন ইংরেজিতে লেখা থাকে লেসন 1, যেমন রাশিয়ান লেখা থাকে উরোক আদিন, উরোক দোভা, এরকম বিষয়টা। তো এইগুলো হলো বিষয়।
Universität preparaten kniga tetrat auditoria uruk। তো এরপরে কি আছে, যেমন আমার ডেইলি ইউজফুল লাইফ ওয়ার্ডের ভিতরে আছে কেমন ডোম। ডোম মানে কি? বাড়ি। কোমনাতা মানে কি? রুম। আপনারা কিন্তু সবসময় ডর্মে যখন আপনি নতুন আসবেন, যেহেতু আমরা আগের দিন কি শিখাইছি, সংখ্যা শিখাইছি, তো এর পরের দিন আপনার নতুন কি আসছে, যে কোমনাতা। কোমনাতা মানে রুম। আপনি যখন নিচের থেকে আসবেন, আকরান যাকে বলে বা গার্ড, ওরা জিজ্ঞেস করে, যখন নতুন স্টুডেন্ট আসে চেনে না রুম নাম্বার কত, তখন কি বলবে? কাকায়া কোমনাতা। তার মানে কোমনাতা আপনি শুনলেই বুঝে যাবেন যে আপনার কাছে জিজ্ঞাসা করছে যে রুম নাম্বার কত, তখন আপনি রুম নাম্বারটা বলে দেবেন, শেষ। এবার দিবিয়ের মানে কি? দরজা। আত্ম মানে কি? জানালা। কুলুচ মানে কি? চাবি। তো আমরা এখানে কি দেখলাম, যে মিনিয়ে নুজনা, তার মানে আমার দরকার। তো এখানে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি। এখন প্রথম আসলে থাকে কি, চাবি থাকে নিচে গার্ডদের কাছে আপনার রুমে। তো আপনি যে বলবেন কি, যে মায়া কোমনাতা, মানে আমার রুম নাম্বার এইটা, আপনি যেটা রুম নাম্বার বলবেন। এরপরে বলবেন কি মিনিয়ে নুজনা ক্লুচ। ক্লুচ মানে কি? চাবি, মানে আমার দরকার চাবি। তাহলে এই যে ওয়ার্ড, আপনি এগুলো মুখস্থ করে ফেলবেন। এবার কোথায় কোনটা বসাইলে ভালো হয় বা সাজাতে গেলে দরকার হয়, আপনি সেইভাবে সাজাই নিবেন। টেলিফোন মানে আমরা জানি ফোন। জারিয়াতকা মানে আমরা জানি চার্জার। ওয়াদা মানে জানি আমরা পানি। ইদা মানে খাবার। মাগাজিন মানে আমরা জানি যে দোকান। ডেঙ্গি, ডেঙ্গি মানে টাকা। এটা নতুন আমরা আগে শিখবো, যে আমরা রুবলি জানি কি, এটা হলো কারেন্সি একটা দেশের। আর ডেঙ্গি মানে কি? টাকা। কার্তা মানে কার্ড। কার্তা মানে আবার আরেকটা জিনিস আছে, ম্যাপ। ওটা এবার আপ্তবুস মানে বাস। মেট্রো মানে মেট্রো। তো এই জিনিসগুলো শিখে ফেলবেন। এটার উচ্চারণ কি বলেন তো, কেউ কে পড়তে পারেন এটা? জারিয়াতগা। জারিয়াত। দাঁড়িয়ে। সুন্দর ভাই। হ্যাঁ, জারিয়াতকা। তো এটা হলো বিষয়। তো এখানে আমাদের শর্ট প্রেসেস আছে, যে কিছু আমরা যেগুলো প্র্যাকটিস করতে পারি। যেমন প্রথমে কথা বলার সময় আমরা কি বলি? দোব্রে উত্তরা। দোব্রে উত্তরা কাক দেলা খারস্য স্পাসিবা, এগুলো আগের দিনও দেখাইছি। তো কাকবাজ যাবত মিনিয়া যাবত আহমেদ। অচিন প্রিয়াত না, উনিও বলবো অচিন প্রিয়াত না, মানে দেখা, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। এরপর আপনি কেউ যদি জিজ্ঞেস করতেন গিদে মেত্র, দেখাচ্ছে তাম। তাম মানে কি? দেয়ার, মানে ওই যে, মানে আপনার হাত দিয়ে দেখাবে তাম। এবার লিখলেন, আপনি কি বলবেন? স্পাসিবা। সে আপনাকে বললো পাজালস্তা। এরপর আপনি কি দোকানে যে বললেন স্কোলকা এস্তই, আপনি, সে বললে sto রুবলি, 100 টাকা। আপনি বললেন দারোগা, তার মানে কি দাম বেশি। উনি বললেন হ্যাঁ ঠিক আছে, খারাপ। তো এইভাবে এই ছিল এইগুলোর বিষয়। তো এখানে কি মোটামুটি বোঝা গেছে? এখানে জাস্ট আমি পড়াই দিছি, আপনার নিজের পড়তে হবে, মুখস্থ করতে হবে। এখানে আসলে বোঝানোর কিছুই নেই, বুঝছেন? জি ভাইয়া। জি। হ্যাঁ। জি তো তো এখন জি আমরা ভাইয়া। একটা ব্রেক নিব, এরপর আমরা শিখবো কি কিছু কম্বিনেশন পড়ে আমরা নতুন যে একটা ছোট ছোট প্যাসেজ আছে, আমি এগুলো দেখবো যে কি কে মানে কেমন ভাবে উচ্চারণ আপনারা পড়তে পারতেছেন কে, বা আসলে পড়াটা বুঝতেছেন কিনা, বা রিডিং দেখলে পড়তে পারতেছেন কিনা। তো এইগুলো দিয়ে আমরা ক্লাস বাকিটা শেষ করে ফেলবো। পরের দিন আমরা নতুন গ্রামার শিখবো আবার এরকম ছোট, বুঝছেন? এখন তাহলে আমরা একটু 10 মিনিট ব্রেক। জি। তো আমরা এই যে এটা দেখবো, নিউ নতুন যে ওয়ার্ড গুলো আছে এগুলোর আমরা কম্বিনেশন গুলো দেখবো কিছু। দেখার পরে আমরা কিছু শর্ট রিডিং পড়বো, যে রিডিংটা আসলে আমাদের কেমন কি হচ্ছে বা কে কেমন পারতেছে। তো যেমন এইটা, এটা একটু সবাই পড়েন, যে বা, বা। বা, বা, ভো, ভ। ভু ভু, ভু ভু। ভি, ভি ভে, বে। জা, যা যা, জো, জো জো, জু, জু জু। জি, জি জি, জে। জে জে, এরপর আছে তা,
তা তো 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 তু 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 তি 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 তে তে পা 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 পো 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 পু পু পি 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 পে পে কা 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 কু কু কো কু কু কি কু কি কি আর কে। কে কে যেমন আমার এখানে হচ্ছে ভাজা ভাজা, তারপরে আছে কি বাজা বাদা, বা এরপর আছে জিনা, এরপর জিনা আছে জোনা, সোনা জোনা এরপর আছে তেমা, তেমা এরপর আছে পাপা, পাপা পাপা এরপর আছে পাক, পার্ক কোক, কিট, কক কার্তা, কার্তা কার্তা। তো এই কম্বিনেশন গুলো মোটামুটি সবাই তো মোটামুটি পারেন, তাই না? মোটামুটি দেখলে তো পারতেছেন যে না এগুলো পড়া বোঝা যাচ্ছে নাকি। তো না আমরা কি দেখবো, যে রিডিং প্র্যাকটিস গুলো আমরা আসলে দেখবো যে রিডিং গুলো কেমন কি পারতেছেন সবাই। যে তো এখন রিডিং মনে করেন যে এইটুক, প্রথমে একটা প্যাসেজ কে পড়বেন, যে মনে হচ্ছে যে পড়লে পড়তে পারবেন দেখে, মানে বলেন তো যে কে পড়বেন। ভাই আমি বলি হ্যাঁ, কে নাম বলেন ভাই। ভাই হাসিব হ্যাঁ ভাই পড়েন, এই যে প্যাসেজের এই প্রথমের থেকে পড়েন তাহলে। প্রিভিয়েত প্রিভিয়েট। সেকেন্ডটা হচ্ছে মিনিয়া যাবুত আনা আন্না, আন্না, হ্যাঁ আন্না গেল। এরপরে ইয়া স্টুডেন্ট ইয়া স্টুডেন্ট, এরপরে ইয়া স্টুডেন্ট ইয়ানি বাংলাদেশ ইয়ানি না ইজ, দেখেন ইয়া ইয়া ইজ ইজ বাংলাদেশ বাংলাদেশ। এরপরের লাইন কি আছে, ইয়া ইয়া ইজ বাংলাদেশ এর পরের লাইন পড়েনি, যে ইয়া ইজ বাংলাদেশের পরের লাইনে যে মার্ক করা যেটা, ইয়া ইউরুস্কি ইয়া। এই দেখেন আমি একটা আপনার হেল্প করি, এখানে এই যে যে ওয়ার্ডটা এটা উচ্চারণ উ, আর এটার উচ্চারণ হলো চ্যা। তার মানে এটা কি হবে, ইয়া চে ইয়া ইয়া উঁচু উচ্চু, ইয়া উচ্চু রুস্কি, উঁচু আর এটা কি রুস্কি ইয়াজিক ইয়াজিক, ইয়াজিক। এরপরে দেখেন এটা ইয়াজিক এটা এবার এই লাইনটা পড়েন, ইয়া ইয়া ইয়ালোব্লো ইয়েলো ব্লু, ইয়ালোব্লো চে চাই, চাই, চা চাই। এখানে আছে ই, ই মানে এবং, ই ক্লিয়ার, ক্লিয়ার। এরপরে কি এসপাসিটো। আশি এবার এই প্যাসেজটা একদম ভালোভাবে পড়তে পারবেন কি, কার কনফিডেন্স আছে যে না একদম দেখে সুন্দরভাবে পড়তে পারবেন, বলেন তো। কে পড়বেন, রিফাত ভাই পড়বেন? হ্যালো, চেষ্টা করতে পারি জি জি ভাই চেষ্টা করেন। প্রথমটা হচ্ছে প্রিভিয়েস প্রিভিয়েত, মিনার যাবত আন্না হ্যাঁ মিনিয়া যাবত আন্না, ইয়া স্টুডেন্ট ইয়া স্টুডেন্ট, ইয়া ইজ বাংলাদেশ ইয়া ইজ বাংলাদেশ,
ইয়াউসুরুস্কি হুম ইয়াজভিক ইয়াজিক, ইয়াজিক হ্যাঁ হ্যাঁ, এরপরে বলছে ইয়ালু ইয়ালুবকো সরি ইয়ালুবলু, ইয়ালুবলু সাই হুম সাই ই খলেক কিলিয়েভ, খলেক কিলিয়েভ, কিলিয়েভ, ফিলিপ কিলিয়েভ, হ্যাঁ এরপরে ফিলিপ স্পাসিবো স্পাসিবা। ঠিক আছে ভাই, অনেক সুন্দর বলেছেন আপনি। আর কেউ আছে এরকম যে পড়তে পারবেন নিজের থেকে? সবাই একটু চেষ্টা করেন। এই যে যারা পড়া পারতেছে বা এই যে পড়তে পারতেছে, এদের যে কি বেনিফিট হচ্ছে ভাই, যে রিফাত ভাইরা এইটুক ফোঁটা পড়তে পারতেছে, উনি এইখানে আসলে আস্তে আস্তে সবই পড়া ঠিক হয়ে যাবে। আমরা ডেইলি এরকম যে প্র্যাকটিস করবো, এখনের থেকে ডেইলি এরকম কিছু রিডিং নিয়ে আসবো, কিছুটাই যে এখন মানে সিম্পল ওয়ার্ড দিয়ে যেগুলো আমরা পড়াশোনা করছি, এরপরে যখন আরো কমপ্লেক্স কিছু ওয়ার্ড আসবে আমরা কমপ্লেক্স ভাবে তো এইটাই কিন্তু মেন, এই যে মানে অ্যালফাবেট চেনা, আর আমি বারবার বলছি যে পড়তে পারা। পড়তে পারলে 60% ক্লিয়ার। তো আর কে পড়বেন? জি ভাই বলবো। জি আসল ভাই পড়েন। প্রিভিয়েত প্রিভিয়াস, মিনিয়া যাবত আন্না হুম ইয়া স্টুডেন্ট হুম ইয়া ইজ বাংলাদেশ হুম ইয়া উঁচু রুস্কি ইয়াবলিক ইয়াজিক রুস্কি ইয়াজিক, হ্যাঁ ইয়া লুবলু লুবলু চায়ে হুম ইয়া ইয়া ই খালেদ ই খিলিয়েভ, ই ই খালেদ ই খিলিয়েভ, খিলিয়েত খিলিয়েভ, ই খিলিয়েত এরপরে স্পাসিবা। অনেক সুন্দর হয়েছে ভাই আপনারটা। আর কে পড়বেন? ভাই আমি বলি হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়েত মিনিয়া হুম যাবত আন্না হুম আর স্টুডেন্ট হুম ইয়া হুম ইজ বাংলাদেশ হুম আহ, ইয়া উঁচু পুস্কি বা রিজভিক রুস্কি ইয়াজিক, ইয়া রুস্কি ইয়াজিক, ইয়া শুধু রুস্কি ইয়াজিক, হুম পুস্কিজি হুম ইয়া লুবলু চাই ইয়া খাল খেল খিলিয়েভ, চাই ই খিল খিলিয়েভ, হুম খিলিয়েভ হ্যাঁ, এরপরে স্পাসিবা। স্পাসিবা। আপনারটাও ভাই সুন্দর হয়েছে, রবিউল ভাই। আর কি আছে? আর সবাই একটু ট্রাই করেন যারা নিজের থেকে অনেকটাই, কারণ প্রথমে রিডিং বেশি পড়াবে আপনাদের সবার মধ্যেও। টিচার এরকম রিডিং এর প্যাসেজ পড়াবে প্রথম প্রথম, বেশি বেশি ছোট ছোট এই প্যাসেজ গুলো পড়তে দেবে। পড়েন আরো কেউ? কে আছেন? আর কেউ আছেন যে পড়তে পারবেন এখনো? দেখে যদি দেখেন যে অন্যরা পড়তে পারতেছে আপনারা পারতেছেন না, তাহলে কোথায় আপনাদের জটিলতা আছে? হয় অ্যালফাবেট চিনতেছেন না, না অ্যালফাবেট চিনলে আপনি যে কম্বিনেশন গুলো আমি ডেইলি দিয়ে এগুলো প্র্যাকটিস করতেছেন না, এই কারণে ছোট ছোট এইখানে আপনি আটকে আছেন। তাহলে এই জায়গাগুলো আপনার ঠিক করতে হবে, কারণ রাশিয়া আপনি আসবেন মানে আপনার রাশিয়ান রিডিং পড়া লাগবেই মাস্ট, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পড়া লাগবে। তাইলে ভাই এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আপনাদের হাতে নাই। এখান থেকে মাস্ট বি পড়া আদায় করে নিতে হবে, পড়া করতে হবে। তো আর কি আছেন এখান থেকে পড়েন, চেষ্টা করেন সবাই। আমি জি বলি ভাইয়া। জি আশিক ভাই। প্রিভিয়েত প্রিভিয়াস, মেনা যাবত আন্না হুম ইয়া স্টুডেন্ট হুম ইয়া ইজ বাংলাদেশি হুম ইয়া উচ্চ উচ্চ রুস্কি ইয়াজিক লুস্কিয়াজি, ইয়া লুবলু ইয়া ইন খালিব চাই ই খিলিয়ে, চাই ইন খালিব এরপরে কি আছে? স্পাসিবো। পাসিবা। তো এরপরে আমি নতুন প্যাসেজে আসি। সো এইখানে, তো এইটা মনে করেন যে আমি মনে করেন যে প্রথমে পড়ে দিব না, ঠিক আছে? যে এটা কে পড়তে চাচ্ছেন বলেন তো? কে পারবেন এটা দেখে পড়তে? চেষ্টা করতে পারবো। হ্যাঁ ভাই চেষ্টা করেন, চেষ্টা করতে কোনো সমস্যা নেই, ভুল গেলে তো ভাই আমি আছি, এই যে আপনি এইভাবে আসলে মানে হচ্ছে বলেন। প্রথমটা হচ্ছে এটা মইদম, দম, হুম দ্বিতীয়টা হচ্ছে মইদম
বল হুম, বলস বলসই বলসই, বলসাই। বালসই, হ্যাঁ, বড়। তারপর হচ্ছে উ আহ, উমেয়া হ্যাঁ, উমিনিয়া, উমিনিয়া একটি ইএস একটি টি, তার মানে এটা ধরেন, এটা আমি বলে দিই, এটা নতুন তো, উমিনিয়া ইএস, ইএস মানে আছে, তার মানে আমার আছে উমিনিয়া ইএস, তাহলে বলেন কি ভাই, উমিনিয়া ইএস। ইয়ে, কিনিগা কিনিগা গেল, এরপরে বলেন। কিনিগা। ভাইয়া ওয়াইটা হচ্ছে আপনার উ নাকি? হ্যাঁ, হ্যাঁ, উ উম উমেনিয়া ইস টেলিফোন টেলিফোন, ইয়া ইয়াসিটাও ইয়াসিটাও চিতা, লাস্টের এটার উচ্চারণ কি বলেন তো? চিতা এটা হচ্ছে ইউ তাহলে ওইটাই পড়েন, ইয়া চিতা, ইয়াচিতাও চিতা, ইয়াচিতাও চিতা না, লাস্টে আপনি এটা চিতাও যেহেতু বলছেন ইউ, তাহলে ইউটা যোগ করে দিন, ইয়া চিতা। চিতা ইউ হ্যাঁ, ইয়া চিতা ইউ, হ্যাঁ, ঠিক আছে, এবার বলেন এটা কি। ইয়াচিতা ইউ কি কিনগি কিনগু কিন, কিনিগু, হ্যাঁ, ঠিক আছে, যেহেতু লাস্টে কিনিগু উ আছে তার মানে কিনিগু উচ্চারণ হয়ে যাবে, হ্যাঁ। কিনিগু হচ্ছে ইয়া ইয়াপু ভদ এটা এটা ইয়াপু এটা হলো পি, ভদ এটা হলো ইয়াপু প্যা, বাদু তাহলে প্যা, আর এইটা মাঝখানেটা তো উচ্চারণ না, আর এটা হলো ইউ, তাহলে ইয়া পিউ, ইয়াপু ও পিউ, ইয়াপিউ ইউ উচ্চারণ, হ্যাঁ, ইয়া পিউ, বাদু বাদু বাদু, বাদু, এই তো ঠিক আছে ভাই, আপনি অনেক সুন্দর বলেছেন ভাই, আতলিচ না অনেক, এই জিনিসটা অনেক ভালোবাসছেন। তো আর কে পড়বেন এখানে? আর কে পারবেন পড়তে, দেখে এটা নিজের ইমপ্রুভের জন্য এগুলো দরকার, যে মনে করতেছেন যে অন্যরা পারতেছে বা এখন যারা পারতেছেন না, এগুলো কিন্তু খুব সমস্যা, যে তার মানে আপনার ফিডব্যাক ভালো হচ্ছে না, আপনার নিজেরই ইমপ্রুভ করতে হবে, যেহেতু এইগুলো আসার পরেই আপনার লাগবে, আসার পরের ক্লাসের থেকে এইগুলো শুরু হবে, এই যে আ উ ডেইলি সব নিয়ে উচ্চারণ, আর আপনি মনে করতেছেন যে আরে সেই সেম জিনিসই পড়াবে, কেন আমি আগের থেকে শিখবো, তাহলে এই যে যারা পড়তে পারতেছে এদের বেনিফিটটা বলি, আপনি মনে করেন এইখানে এসে স্ট্রাগল করবেন, এই কোর্স আপনার তখন থাকতেছে না, আপনি হয়তোবা তখন আমার কাছে অনেক কোশ্চেন করতে পারবেন না, তাহলে আমিও আমার ডে টু ডে লাইফে বিজি অনেক বেশি দেখা গেল, কিন্তু হেল্পটা আমি অবশ্যই করবো, আমার ডর্মে থাকলে আমার রুমে আসতে পারতেছেন, ই করতে পারতেছেন, দেখা হচ্ছে, সবকিছুই হবে, বাট তারপরেও ব্যস্ততার কারণে হয়তোবা এরপরে জব থাকবে, জবে যাব, ক্লাস করে হয়তোবা টাইম মতন কেউই কাউরে পাবেন না, যারা ব্যাচেলারে থাকবে, যারা আছে ব্যাচেলারে, তাদের আপনি সময় মতন কেউরেই পাবেন না, যারা বর্তমানে রুস্কিয়ের দিকে আছে তারা নিজেরাই টালমাটাল অবস্থায় আছে, আপনারা যারা এই যে অনেকে পড়তে পারতেছেন দুই একজন ভালো, ইনাদের থেকে খারাপও অনেকে আছে যে এখন স্টিল কয় মাস আছে কিন্তু এইটুকু পড়তে পারে না, তাহলে কি একটা অবস্থার ভিতর দিয়ে বাঙালিরা যাচ্ছে আপনার এটা বুঝতে হবে, আর প্রথমেতেই যদি আপনি আসলে একজন বাংলা ভাষাভাষীর কাছ থেকে শিখতে না পারেন, আপনি রুস্কি ক্লাসে আসেন, আমার কথা মিলাই দেখেন, যে ওইখানে আপনি শেখার পরিধি এতটা মানে থাকবে একদম, মানে অনেক সময় হয়তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যে কি রে, আমি তো বুঝতেছি না, এই করতেছি না, আসলে ভাষাটা হলো জটিলতা, এই কারণে আপনি বুঝতেছেন না, টিচারদের কথা হয়তো বুঝবেন না, তখন আপনার কারো না কারো হেল্প লাগবে, তাহলে তখন আপনি হয়তো বা এখন যেইভাবে আমার পাচ্ছেন তখন সেভাবে আমার নাও পাইতে পারেন। তো নিজের ইমপ্রুভ করতে হবে, এখনো সময় আছে, এখনো আমার সাথে ক্লাস থাকবে 15টা, তো এই 15 ক্লাসের মধ্যে আপনি ক্লাসের ফাঁকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমার এই টপিকটা শেখাই দেন, ভাই এই উচ্চারণটা ভাই পারতেছি না, তো আবার ট্রাই করেন। আর কে আছেন এখানে পড়বেন? বলবো ভাইয়া? জি, জি, সবাই ভাই পড়েন। এটা মুই দম হুম, মুই দম বলছো বলছই বালসই, বালসই। হুম, বালছই বালছই ইয়া মিনিয়া ইয়া, ইয়া না, এটা কি উচ্চারণ? সরি ইয়া উ মিনিয়া উমিনিয়া, উ মিনিয়া স্তূপ ইয়েস, কানিকা ইয়েস, ইয়েস, এটা উচ্চারণ কি, ইয়েস, কানিকা জাস্ট কিনিগা, কানিকা কিনিগা, হ্যাঁ। কিনিকা ইয়া মিনিয়া ইয়া না, এস আবার বলেন, এটা আবার কি উচ্চারণ যেটা? ও এটা ভুলে গেছি উ হ্যাঁ, হ্যাঁ, মিনিয়া সমস্যা। হুম, স্টে টেলিফোন টেলিফোন, পরে ইয়েস, হচ্ছে ইএস, ই আর এস ইয়েস আর টি, ইয়েস, হ্যাঁ, উমিনিয়া ইয়েস টেলিফোন, এরপরে
তারপর হচ্ছে ইয়া উম, চি চিতাউ চিটায়ু হুম চিতাউ চিতায়ু কি প্রথমে এই তিনটা ওয়ার্ড পড়েন, এটা কি? আহ, কানি কান কান কিনি 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 কিনিগু এরপরে লাস্টের দুইটা হয় কিনি গু। এইভাবে ছোট ছোট সিলাবাল ভাগ করে বলবেন। এবার এটা ইয়া ইয়া হুম পায়ু ইয়া পি পি এ পুয়ু দেখেন এটা হলো পি, সরি হ্যাঁ পিউ, ইয়া পিউ পিউ বাদি বা বাদু ভা ভাদু, ঠিক আছে ভাই। এটা এইভাবে চেষ্টা করবেন ভাই, তো আপনারটাও চেষ্টা করছেন, এই জিনিসটা হয়েছে। এভাবে নিজের চেষ্টা করতে হবে। হুম। তো এরপরে আসি, এইটা কে পড়বেন? এটা এটা একজন পড়েন, শুরু করেন একজন, আমি ভিতরে হেল্প করে দেব। ভাইয়া চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ রিফাত ভাই পড়েন। ভাই প্রথমটা কি যেন, যা মনে হয় নাকি? ইজদ্রাস Just তুইতে। হুম আচ্ছা, ইদ্রাব ইদ্রাবস বইতে, হ্যাঁ কাকদেলা, হ্যাঁ খরসু খরস্ব খরসু, ইস্রাসবো এসপাসিভো ইস্পাসবো, এসপাসিভা ও সরি সরি, এসপাসিভা ইস্পাসবো হ্যাঁ ইস্পাসিভো হ্যাঁ হচ্ছে মিনিয়া মিনিয়া জাবুত, মিনিয়া জাবুত আলী, মিনিয়া জাবুত আলি আলী, হুম অমনে মিনিয়ে অমনে দাবাদ, মিনিয়ে সরি, হ্যাঁ মিনিয়ে দাবাদ, মিনিয়ে দাবাদ দ- সাত, হ্যাঁ দবাসাত দাবাদ দাবাদ সাত দেত লেত, লেত লেত দাবাদ সাত লেত, তারপরে এইটুক কি? ইয়া ইয়া স্টুডেন্ট, হুম ইয়া স্টুডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা। এটা, হ্যাঁ ইউনিভার্সিটি এটা, সুন্দর ভাই। সুন্দর হয়েছে আপনার পড়া, এটাও আপনি আস্তে আস্তে আরো পড়া এরকম প্র্যাকটিস করতে থাকবেন। আজকে এগুলো দেখে আবার করবেন কি আর একবার করে পড়বেন। এই পড়ার ভাই আমি একবার বলি ভাই, জি জি হাসিফ ভাই পড়েন। ইস ট্রাস্ট তুইতে হুম কাক দিলা কাক দিল হারাসুস পাতিবা хорошо спасибо মিনিয়া যাবত আলী হুম আলী মিনিয়ে হুম তা, এটা উচ্চারণটা কি হবে একটু? এইটুকু এইটুকু করে বলেন, দোয়া দোয়াদ বা দোয়াদ এরপরে কি সাত, দোয়াসাত মিনিয়ে লেত, দোয়াসাত লেত, পাশ্চাৎ নিয়ে, জি, হ্যাঁ লেত ইয়াস এরপরে বলেন। স্টুডেন্ট ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি এটা ইয়েতা, হ্যাঁ। হুম, ভাই আমি বলি, হ্যাঁ সুন্দর হিসেবে আপনারটা, হ্যাঁ ভাই মেহেদি ভাই পড়েন। ইজদাস তুইতে হুম কাক দেলা কাক দিলা খরাসো ইস্পাসিবা স্পাসিবা মিনিয়া যাবত আলী, মিনিয়া আলী, যাবত আলী, হ্যাঁ ঠিক আছে মিনিয়া দাবসাত লেত, দোয়াসাত লেত, ইয়া স্টুডেন্ট ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটি এটা ঠিক আছে। মেহেদি তোমারটাও ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তো এরপরে আছে আমাদের আরেকটা প্যাসেজ আছে, চার লাস্ট প্যাসেজ। তো এটা কি আর একবার পড়েন, যে যারা আবার পড়ছেন রিফাত ভাই আবার ট্রাই করেন প্রথমে। কার নয়েজ আসতেছে, একটু মাইকটা অফ করেন। হ্যাঁ রিফাত ভাই হ্যাঁ আবার ভাই পড়েন এটা। আমি টাইপ, ইয়া হ্যাঁ হ্যাঁ ইবু, হ্যাঁ ইয়া ই আহ, মাগা মাগাসি, ম্যাগাজিন হুম মাগাজিন মাগাজিন, হুম আহ, ইয়া খসু খাচ্চু আ উচ্চারণ হবে ইয়া খাচ্চু খসু খসু,
হচ্ছে হুম, আহ হচ্ছে কু ছোট ছোট করে পড়েন। কুফিদ কুফিদ হ্যাঁ, কুপিত, কুফিদ খালেদ খিলিয়েব, হ্যাঁ খিলিয়েব। এরপর আবার পড়েন ইলিয়েভ ইয়া, ইয়াখসু খাচু, কুফিদ হ্যাঁ কুফিদ মালাকো। মালাকো। এরপর এটা পড়েন, এটা হচ্ছে স্কলকো স্টোইক হ্যাঁ এস্তোই, স্পাস স্পাসিবো। এসপাস, হ্যাঁ লাস্টে এটা এটা হচ্ছে দো দো ইজভিদানি দাসবিদানিয়া, দো ইজভিদানিয়া দাসবিদানিয়া, ইজভিদানি দাসবিদানিয়া, হ্যাঁ সুন্দর হয়েছে দাসভিদানি ভাই। দাসভিদানি। আপনি ভালো করতে পারবেন ভাই, আরো এর ভিতরে পড়লে আস্তে আস্তে আপনার মনে করেন ইমপ্রুভ হয়ে যাবে। আরো 15 দিনে আমরা আরো ডেইলি করব, যে কিভাবে আরো সামনের ক্লাসে আরো কিছু হয়তোবা সবার একটু যে মেন মেন ওয়ার্ড গুলো আছে, কিছু কিছু ওয়ার্ড আছে অনেক বেশি ইউজ হয়, যেমন উ, ভিতরে যেমন আমরা আজকে কিন্তু এই যে কা কু কি এইগুলো কিন্তু পড়াইছি, এই কম্বিনেশন কিন্তু এইখানেই লাগে। ধরেন যে এখানে নতুন একটা ওয়ার্ড, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কি করবেন আপনি, ছোট করে পড়বেন। আপনি সব যদি কি জানতে হবে, প্রথম জানতে হবে অ্যালফাবেটের স্পেলিং। তো এবার আপনি স্পেলিং জানেন, তাহলে আমার পড়তে হবে কি, এটা কে আর এটা উ, তাহলে আমরা জানি কি কু, কু। এরপর আমরা জানি কি এটা পি এটা ই, তাহলে কি হবে কুপি, কুপি। ছোট করে পড়ে ফেলবেন, টাইম লাগুক এখন সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে যখন আপনার পড়া বেশি হয়ে যাবে না, বইতে 1000 বার কুপিত থাকবে। পরে দেখবেন কি লাস্টে শুধু কু রয়েছে, আপনার দেখে হয়ে গেছে কুপিত, ডাইরেক্ট করে ফেলবেন। যেমন আমরা এরকম পড়ি, ইয়া ইদু বি মাগাজিন ইয়া খাচ্ছু কুপিত খিলিয়ে ইয়া খাচ্ছু কুপিত মালাকো স্কুল কাস্টই তিসপাতি বা 10 বিদানি। ঠিক এরকম হয়ে যাবে যখন রিডিং আপনি বারবার 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 করে বইতে একই ওয়ার্ড দেখা পড়বে। তখন যেরকম আমরা আছে না বাংলা, প্রথমে একটু দেখলে আর লাস্ট পর্যন্ত দেখা লাগে না, আমরা বুঝে যাই যে এখানে এটাই লেখা আছে। তো এরকমও রাশিয়ানে আপনার হবে, এখন জাস্ট আপনার ভেঙে 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 ট্রাই করে পড়তে হবে। তো আর কি আছে পড়েন। বিভাগ অন্য জি আসল ভাই পড়েন। ইয়া ইয়া উরুগুয়ে মাগাদিন হুম, ইয়া খচু হুম, হু কু, সরি পি আর আই আর টি, তাহলে কি হবে ইয়াকু কুপিত কুপিত কুপি, হ্যাঁ কুপিত লিয়েভ খিলিয়ে, খিলিয়ে। তারপর আবার পরে ইয়া খাচ্ছু, ইয়া খচু কুপিত হুম, মালাকু। মালাকো, তারপর ইস- স্কল্প হুম, স্কল কলকা স্টোই, স্কল্প স্তৈ। হ্যাঁ তার মানে পরে দাম কত, পাঁচটা হ্যাঁ দাস বিদানে। 10 বিদানিয়া। সুন্দর ভাই, যে এইভাবে সবাই কম বেশি ট্রাই করবেন। যারা একটু দেখেন যে পারতেছেন না, একজন পড়তেছে তারপরে একটু স্পেলিংটা শিখে এসে নিজে বলবেন, তাহলে এখানে বললে হবে কি আমি ভুলগুলো দেখাই দিব। আমি আগের দিনই বলছি, এর পরের থেকে আমরা ডেইলি এরকম প্যাসেজ পড়া শুরু করবো, কারণ এখন আমাদের পড়ার দিকে ফোকাস দিতে হবে। আমি বারবার এখনো বলতেছি যে পড়তে পারেন, ওয়ার্ড মিনিং আপনার কি হবে, ওয়ার্ড মিনিং আপনার আইদার আজকে হোক কালকে হোক আপনি শিখে যাবেনই, এর কোনো মাপ নাই। কারণ আপনি যখন রাশিয়ায় আসবেন, ডেইলি একটা ওয়ার্ড শুনবেন, ওয়ার্ড শুনবেন, অনেকের সাথে কথাবার্তা হবে, ম্যাডামের কাছে এই ওয়ার্ডটা তার মানে এই, কাজে যাইবেন এইখানে যাবেন ওইখানে রাস্তাঘাটে ওয়ার্ড শিখে ফেলবেন। ওয়ার্ড নিজের ইচ্ছায় শেখাও যাবে, ওটা বিষয় না, ওয়ার্ড নিজের ভিতরে এসে যাবে। কারণ আপনি নতুন ভাষা এসে যখন ভাষা শুনবেন ওয়ার্ড আসবে, কিন্তু পড়া কিন্তু আপনারা কেউ শিখাই দিতে পারবে না। তো অ্যালফাবেট আর পড়া নিজে শিখতে হবে, এই শিখা জিনিসটা যে শিখে আসতে পারবে ভাই, 60% কাজ আপনার এখানে শেষ। আপনি লাস্টে জাস্ট পড়া পড়বেন, এতে আপনি সব বুঝতেছেন। আপনি পড়তে পারেন মানে কি, ম্যাডাম লিখতেছে পড়া বুঝতেছেন, ম্যাডাম একটা রিডিং করতেছে আপনি পড়া বুঝতেছেন। তো এরপরে কি হবে, ওয়ার্ড মিনিং যখন জানবেন আপনি পড়তে পারেন, তখন আপনি কি হবে ফুল ওয়ার্ডের মিনিংটাই জেনে যাবেন। ধরুন ইদু মানে যাওয়া, আই গো, মানে আই এম গোয়িং টু মাগাজিন। তো এখন ইঁদুর মানে জানেন না, পরে তো জানবেন, তো আপনি পড়তে পারেন। তো আপনি পরে ট্রান্সলেটরে বলতেও পারবেন নিজে মুখে ইদু। কিন্তু যে পড়তেই পারে না সে তো মানে লিখবে কি করে বা বুঝবে কি করে। সো এ কারণে এই বিষয়টা। আর কেউ পড়বেন? জি ভাই, আমি বলি। হুম, হুম, রবিউল ভাই বলেন। ইয়া ইদো বি হুম, মাগাজিন হুম, ইয়া খুচু
হুম, আহ, কুপিত আস্তে, হ্যাঁ কুপিত। কুপিত আহ, কেল খিলিয়ে। খিলিয়েপ সরি হুম, খিলিয়েপ ইয়াকুচু আহ, কুপিত হুম, মারা আহ, মলকোর মালাকো। মালাকোর তারপরে হচ্ছে স্কুল স্টোইড। টুইট হুম, স্পাসিবা হুম, দো এটা কি দাসবিদানি। দাসবাদিনী দাসবিদানি। দাসবাদিনী এইভাবে এইভাবে করে নিজেদের আসলে পড়তে হবে। এই যেরকম প্যাসেজ গুলো দেবো আপনারা নিজেরা আবার কি করবেন, যে প্র্যাকটিস করবেন। আমরা তো মনে করেন যে এইগুলো কিন্তু যে মার্ক করি, যে ভাই যখন আপডেট নেই যে কে পড়া পারতেছে ই করতেছে, বলছি যে লাস্টে কিন্তু আপনাদের একটা ফাইনাল দিনে ছোটখাটো একটা অনলাইনে এক্সাম হবে, যে আপনি একটা রিডিং দিব এরকম, তখন সবারই পড়া লাগবে। হয়তো সেই ক্লাস হয়তো বা ভাইয়া নিজেও থাকবে। তো ওই সময় যদি আপনি বলতেই না পারেন, আপনার ফিডব্যাকই না থাকে, তাহলে কি হবে? কারণ ওই দিন আমরা আসলে জাজমেন্ট করব যে আসলে কে পড়া পারতেছে না পড়তেছে। সে এখনো টাইম আছে, যাতে কোনো লজ্জাকর বা বিব্রতকর অবস্থায় না পড়তে হয়, যাতে নিজেরা পড়াগুলো বলতে পারেন, নিজেরা একটা ভালো রেজাল্ট করতে পারেন। তো আমরা এত পুশ দিচ্ছি কি জন্য? যাতে করে আমাদের ভার্সিটিতে বাঙালি কমিউনিটির একটা নাম হয়। কারণ অলরেডি অনেকে পড়াশোনা না করার কারণে একটা হযবরল অবস্থা, অনেকে এইগুলো পারেন না। এমনও আছে যে অনেকে আপনার রিডিং করতেছেন যে এইগুলো নিয়ে অনেক সমস্যা। তো তারা কিন্তু দিন শেষে কেউই পাশ করতে পারবে না, লাস্টে কিন্তু কেউ সার্টিফিকেট পাবে না, কেউই মনে করেন যে ব্যাচেলার ই করতে পারবেন না। এই বিষয়গুলো হলো এমন। তো এইগুলো নিজে শিখতে হবে, নিজের মানে অ্যাক্টিভিটিস গুলো দেখাইতে হবে যে না আমি পড়তে চাই, পারতে চাই। তো লাস্টের দিনে যাতে এক্সাম যেগুলো আমাদের এখানে হবে ওই দিনকে আমি বাইরে ইনভাইট করব, উনি থাকবে। আমরা রিডিং পড়ানোর মানে শিখবো, কিছু ওয়ার্ড জিজ্ঞাসা করব, নিজের সম্পর্কে 5টা ওয়ার্ড মানে সেন্টেন্স বলতে বলবো। তো এইগুলো এখন তুই তৈরি হয়ে যান, বা কিছু গ্রামার জিজ্ঞেস করব বেসিক। তো এইগুলোর উপর নির্ভর করে আমাদের লাস্টের দিকে পরীক্ষায় আমরা আসলে একটা, যে কে আসলে এখান থেকে ভালো ফিডব্যাক নিতে পারলো, এইটার আসলে আমরা নির্ধারণ করব। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া জি ভাইয়া। তো এইভাবে কেউ ফাঁকি দিয়েন না। যা মনে করেন যে পারতেছেন না, আমার কাছে এগুলো জিজ্ঞাসা করেন, বা ক্লাস আছে ক্লাসগুলো আসলে রিপিট করেন, করলে মনে করেন যে হয়ে যাচ্ছে। সো যেহেতু এগুলো হচ্ছে বা কি করতেছেন, তো সেইগুলো এগুলো আসলে ফাঁকি দেওয়ার কিছুই নাই। তাই নিজেই কিন্তু এগুলোতে সমস্যাতে পড়ে যাবেন। তো এই ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। পরের দিনে আমরা নতুন কিছু শিখবো, ছোট্ট নতুন গ্রামার শিখবো, যে কখন আমরা এই যে ভি টি, কেন এগুলো হচ্ছে, কোথা থেকে আসতেছে, এইগুলো একটু ছোটখাটো আলোচনা করব। এরপরে আমাদের যে শীট ছিল, আমরা যেভাবে পড়ানো আগাচ্ছি ওই অনুযায়ী আমাদের যে টপিকটা ছিল সেটা শিখবো, ছোট গ্রামেটিক্যাল পার্ট শিখবো। আবার আমরা কি করব, এই রিডিং এ আসবো, যে রিডিং আমাদের দরকারি। এবং এর পরের দিন আমি বলি, যারা আপনারা আছেন এখানে 14 জন অনলাইনে, এই যে আপনারা প্রথম যে 10টা ওয়ার্ড আছে, আমি এটা চার্ট দিছিলাম না, যেখানে ওই যে রোমান আকারে বা ইটালিক আকারের যে লেখাগুলো ছিল, ওইখানে প্রথম 10টা ওয়ার্ড আপনারা সবাই লিখবেন, লিখে আপনারা গ্রুপে দিয়ে দিবেন ছবি। কারণ লিখাটা পাশাপাশি লেখাটা খুব দরকার। আমি বলছি লেখা পড়া এই দুইটা জিনিস শিখে আসতে পারলেই কিন্তু 60% শেষ। তো ওই লেখাটাও আপনার শিখতে হবে, যাতে এখানে জটিলতা না থাকে। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই লেখাটা পরের দিন এইগুলো গ্রুপে দিয়ে দিয়েন।